ওকে, গুড ইভিনিং ফ্রেন্ডস। আই হোপ কি সবাই ভালো আছো এবং সবার প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড অনেকজনের হাজারটা হচ্ছে কোশ্চেন্স, অ্যান্ড হাজারটা কোশ্চেনের উত্তর দিতে দিতে সত্যিকারে বলতে গেলে পাগলই হয়ে গেছে। ঠিক কীভাবে ব্যাচ স্টার্ট হবে, কী ক্লাসে থাকবে, অ্যান্ড অবভিয়াসলিভাবে এই সব জিনিস একটা সব থেকে বড় একটা মেজর প্রবলেম কি আমি কাউকে ঠিকঠাকভাবে বোঝাতে পারছি না। এখনও পর্যন্ত দুটো ডেমো ক্লাস হয়ে গেছে, অ্যান্ড অনেক স্টুডেন্টস আছে এখানে কি এখনও আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে তাহলে ডেমো ক্লাস অ্যান্ড লাইভ ক্লাস, পেড ক্লাসের ভিতরে তাহলে পার্থক্যই কী রইলো। ইনফ্যাক্ট লাইভ ক্লাস অ্যান্ড ডেমো ক্লাসের ভিতরে পার্থক্য এটাই কি লাইভ ক্লাস কন্টিনিউ হচ্ছে, লাইভেই হচ্ছে চলবে। এই যে দু তিনটে ক্লাসের পরে যেটা ইউটিউবে যাচ্ছে, এই দু তিনটে ক্লাসের পরে আর লাইভ ক্লাস হচ্ছে ইউটিউবে আর হবে না। ওকে, এরপরে প্রত্যেকটি ক্লাসই হচ্ছে আমাদের এই পেড কোর্সের ভিতরেই হবে। বাট এখন এখন ফর দি টাইম বিং এই তিনটে ক্লাস আমরা হচ্ছে ইউটিউবে হচ্ছে প্রমোট করছি। অবভিয়াসলিভাবে এটা হচ্ছে যদি কোনো জিনিস নতুন স্টার্ট হয় তাহলে নিশ্চিতভাবে তাকে প্রমোট করতে হয়, অন্যথা সেটা হচ্ছে অবভিয়াসলিভাবে সাকসেসফুল হয় না। আমি হচ্ছে 3-4 জন বা 50 জন বা 100 জনকে নিয়ে তো হচ্ছে ক্লাস করা অনলাইনে এই প্রাইসের ভিতরে নিশ্চিতভাবে তোমরা বুঝতেই পারছো এই জিনিসটাকে, তো অবভিয়াসলিভাবে এটাকে প্রমোট করতে হবে। অ্যান্ড প্রমোট করা এর মানে এটা নয় কি আমি পুরো প্রত্যেকটা কন্টেন্টই হচ্ছে পাবলিশ করে দেবো ইউটিউবে। অবভিয়াসলিভাবে দু তিনটে ক্লাস দিয়ে হচ্ছে প্রমোট করতে হয়, অ্যান্ড সেটা হচ্ছে আই হোপ কি প্রত্যেকটা স্টুডেন্টই জানে। অ্যান্ড রইল কথা, অনেকজনের অনেক কোয়েশ্চেন্সও আছে কি ইউটিউবে তাহলে হচ্ছে ফ্রিতে ক্লাস হচ্ছে না কেন। দেখো, কোয়ালিটি কন্টেন্ট যদি চাই, কোয়ালিটি অ্যান্ড ওই দায়িত্ব, রেসপন্সিবিলিটিস ফ্রিতে আসে, এক্স্যাক্টলিভাবে ফ্রিতে আসে। বাট ফ্রিতে তখনই পর্যন্ত আসে যখন হচ্ছে ওর ভিতরে হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্টস হচ্ছে অ্যাড হয়। অ্যান্ড তোমরা জানো ভালোভাবে কি ওয়্যারলেস অপারেটরের স্টুডেন্টসের মাত্রা হচ্ছে অনেকটাই কম। তো সবার কাছে সাউন্ড ক্লিয়ার আছে? একবার চেক বক্সে মানে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, তাড়াতাড়ি সবাই হচ্ছে জুড়ে যাও। আমরা আজকে ক্লাসকে 6টার সময় স্টার্ট করেছি, কারণটাই হচ্ছে এটা। আমি কিছু কথা বলতে চাই প্রথমে স্টুডেন্টদের সাথে এবং ভাইদের সাথে, যারা অনেক হাজারটা হচ্ছে তাদের ডাউটস আছে কি লাইভ ক্লাস হবে কি হবে না। তো প্রত্যেকটা ক্লাসই হচ্ছে লাইভ হয়, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হয়। অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে প্রত্যেক দিন 7টার সময় হয়, আজকে 6টার সময় হচ্ছে কেন কিনা ডিউ টু সাম পার্সোনাল রিজন। ওকে, প্রত্যেক দিন 7টার সময় লাইভ ক্লাস হয়, আর প্রত্যেকটা লাইভ ক্লাস 2 থেকে 3 ঘন্টার পর ওটা হচ্ছে রেকর্ডেড ব্যাচেই হচ্ছে আপলোড হয়ে যায়। এই ব্যাচের ভিতরে মক টেস্টও হচ্ছে ইনক্লুডেড আছে। অ্যান্ড তোমাদের কথা অনুযায়ী যে ডেসক্রিপটিভ পেপার মানে বাংলা থেকে হচ্ছে ইংলিশ বা ইংলিশ থেকে হচ্ছে যেটা বাংলা, ওইটাকেও হচ্ছে আমরা হচ্ছে এখানে সাবজেক্টিভ টেস্টের ভিতরে হচ্ছে ঢেলে দেবো। তো প্লিজ একবার হচ্ছে ওই জিনিসটাকে হচ্ছে দেখে নেবে একটুখানি। সাবজেক্টিভ টেস্টের মক টেস্টের ভিতরে হচ্ছে তোমাদের ওই ডেসক্রিপটিভ পেপারটা হচ্ছে চলে যাবে। এবার রইল কথা ম্যাথের হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে ব্যাচ আনা হবে। আমি বেস্ট টিচার খোঁজার চেষ্টা করছি, তো যখনই হচ্ছে বেস্ট টিচার অবভিয়াসলিভাবে পেয়ে যাব, মানে আর 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে টিচারের সাথে কথা তো অবভিয়াসলিভাবে চলছে। তো আর 1 সপ্তাহ সে ফ্রি হয়ে যাবে, 1-1.5 সপ্তাহে। তো তারপরে হচ্ছে ম্যাথ ক্লাস অলরেডিভাবে এখানে ব্যাচে চলতে থাকবে। সো তাড়াতাড়ি হচ্ছে সবাই চলে এসো। আই হোপ কি সবাই কেউ জানেই না কি লাইভ ক্লাস হচ্ছে আজকে। অ্যান্ড আমি একটুখানি জাস্ট ইলাবোরেট করে দিই বাকিদের যারা হচ্ছে আপাতত আই হোপ কি কোনো কিছুই জানে না। ওয়্যারলেস অপারেটরের ক্লাস আমাদের অ্যাপ্লিকেশনে 6 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। অবভিয়াসলিভাবে দুটো ক্লাস হয়ে গেছে আমাদের এতে অ্যাপ্লিকেশনে। অ্যান্ড এর ভিতরে ফিজিক্সের কমপ্লিট সিলেবাস হচ্ছে কমপ্লিট করা হবে, অ্যান্ড ম্যাথেরও হচ্ছে এর ভিতরে না, আলাদাভাবে একটা ব্যাচ ক্রিয়েট করা হবে, তার ভিতরে হচ্ছে ম্যাথের কমপ্লিট সিলেবাস হচ্ছে কভার আপ করা হবে। এবং এই যে পেমেন্টটা হচ্ছে সিঙ্গেল টাইম, ওয়ান টাইম, মান্থলি নয়। আমি বারবার রিপিট করছি, এই পেমেন্টটা মান্থলি নয়, এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট। ওকে, দেন আফটার দেখো এই ওয়্যারলেস অপারেটরের যে ক্লাসটা, এই ওয়্যারলেস অপারেটরের ক্লাসের ভিতরে এটা হচ্ছে এই যে অনলি 199 যেটা দেখতে পাচ্ছ, এটা কালকে পর্যন্ত ছিল, আজকে 249 হয়ে গেছে। তো এমন কিছু বড় চেঞ্জেস হয়নি। আমি প্রত্যেকবারই হচ্ছে সবাইকে নোটিফিকেশনও পাঠিয়েছি বারবার, বাট যারা নেয়নি তো এখন তাদেরকে হচ্ছে 249 রুপিস হচ্ছে পে করতে হবে। লাইভ ক্লাসেসের ভিতরে হচ্ছে লাইভ ক্লাসেসটা রেকর্ডের হয়ে যাবে, অ্যান্ড প্রত্যেক দিন লাইভ ক্লাস হবে মানডে থেকে স্যাটারডে পর্যন্ত, ফ্রাইডে পর্যন্ত। এবং এই লাইভ ক্লাসটা রেকর্ডেড হবে, আর এই রেকর্ডেড ভিডিও
তোমরা যতক্ষণ ইচ্ছা যতবার ইচ্ছা হচ্ছে নিজের লাইফ টাইম, কেন কিনা এই কোর্সের ডিউরেশন যেটা আমি সেট করেছি এটা লাইফ টাইমের জন্য সেট করেছি। তো ইন্টারভিউতেও যদি হচ্ছে হেল্প হয় তো নিশ্চিতভাবে এখান থেকে হচ্ছে অবভিয়াসলিভাবে ইন্টারভিউতে হেল্প হবে, অ্যান্ড অবভিয়াসলিভাবে এগুলোকে লাইভে পেয়ে যাবে, অ্যান্ড ওর সাথে সাথে মক টেস্টও হচ্ছে তোমরা দিতে পারবে। ওকে, সো আই হোপ কি আর কারোর কোনো কিছু হচ্ছে ডাউট নেই, আমি এটাই এক্সপেক্ট করব। সো সবাই হচ্ছে জুড়ে গেছো, এখনও পর্যন্ত কেউই আসেনি, তো 7-8 জন আছো, যাই হোক না কেন। এর আগের দিন আমরা হচ্ছে পড়ছিলাম কি কনস্ট্রাকটিভ ওয়েভ কি অ্যান্ড ডিস্ট্রাকটিভ ওয়েভ কি। আশা করি কি ওই পার্টিকুলার টপিকটা হচ্ছে সবার কাছে হচ্ছে ক্লিয়ার আছে, ইজন্ট ইট? জাস্ট একবার হচ্ছে আমাকে কমেন্ট করে দাও কি ওই পার্টিকুলার টপিকটা সবার কাছে ক্লিয়ার আছে, হ্যাঁ কি না। কোশ্চেন এরকমভাবে জিজ্ঞেস করবে, অনেকজন বলছিল কি এমসিকিউ করান, অবভিয়াসলিভাবে এমসিকিউ তো করানো উচিতই, বাট যেহেতু হচ্ছে আমরা টপিক পড়ছি, কন্টেন্ট পড়ছি, তো কন্টেন্টের ভিতরেই হচ্ছে এমসিকিউ কভার আপ হয়ে যায়। এক্স্যাক্টলি। আচ্ছা, রেজওয়ান, ক্লিয়ার, ওকে। তো আমরা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েভ অ্যান্ড ডেস্ট্রাকটিভ ওয়েভকে হচ্ছে পড়ার চেষ্টা করছিলাম। অ্যান্ড কনস্ট্রাকটিভ ওয়েভ কী হয়, যার অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম হয়, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়। অ্যান্ড ডেস্ট্রাকটিভ ওয়েভ কী হয়, যার হচ্ছে অ্যাম্পলিটিউড মিনিমাম হয়, অ্যান্ড মানে অ্যাম্পলিটিউড মিনিমাম হয় অ্যান্ড ওর সাথে সাথে ইন্টেন্সিটি হচ্ছে মিনিমাম হয়। তার সাথে সাথে আমরা পড়ার চেষ্টা করছিলাম কি এই কনস্ট্রাকটিভ ওয়েভের যে অ্যাম্পলিটিউডের নেটের স্কোয়ার ইকুয়ালস টু অ্যাম্পলিটিউড 1 স্কোয়ার, and obviously amplitude 1 square plus amplitude 2 square equals plus 2 into a1 a2 cos phi, এটাই আমরা পড়ছিলাম। এর সাথে সাথে হচ্ছে ইন্টেন্সিটির যদি কথা বলি তো ইন্টেন্সিটি নেট ইকুয়ালস টু i1 i2 প্লাস 2 রুট ওভার অফ i1 i2 cos phi, এইটুখানি আমরা দেখেছিলাম। যদি হচ্ছে পাই, যদি হচ্ছে 0 2 ল্যামডা এরকমভাবে 0 2 পাই 4 পাই 6 পাই এরকমভাবে যদি হচ্ছে তার ফেজ ডিফারেন্সটা হতো, তাহলে ওই ওয়েভগুলোকে আমরা বলে দিতাম দ্যাট ইজ নোন অ্যাজ দি কনস্ট্রাকটিভ ওয়েভ। ডাইরেক্টলিভাবে কোশ্চেন তোমাদেরকে হচ্ছে জিজ্ঞেস করবে কি এর ভিতরে একটা ভ্যালু দিয়ে দেবে, ইফ ফেজ ভ্যালু ইজ 2 পাই, তাহলে এটা কীরকম ধরনের ওয়েভ। এটা হচ্ছে এয়ারফোর্সের পেপারে হচ্ছে পড়েছে কি যদি হচ্ছে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা হচ্ছে 2 পাই, তাহলে ওইটা হচ্ছে কীরকম ধরনের ওয়েভ। তো আমরা জানি ভালোভাবে কি যদি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2 পাই হয়, তার মানে 2 পাই হয় বা 2 ল্যামডা হয়, তাহলে অবভিয়াসলিভাবে ওটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি কনস্ট্রাকটিভ ওয়েভ। অ্যান্ড আমরা হচ্ছে এরকমভাবে হচ্ছে আগের দিকে পড়ার চেষ্টাও করেছি। সো 8জন এসছো এখনও পর্যন্ত। 7টার সময় ক্লাস হওয়ার কথা ছিল, বাট ফর সাম রিজন 6টার সময় হচ্ছে আমরা ক্লাসকে স্টার্ট করছি। ওকে, আই হোপ কি কারোর কোনো কিছু প্রবলেম নেই, ক্লিয়ার। সো এরপরে আজকের যে টপিকটা আমরা কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ওয়েভটা হচ্ছে বোঝার চেষ্টা করেছিলাম। ওকে, কনস্ট্রাকটিভ ওয়েভ কী অ্যান্ড ডিস্ট্রাকটিভ ওয়েভ কী, কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ কালকে যেখানে শেষ হয়েছে ওখান থেকেই আমরা হচ্ছে আগের দিকে যাব। অ্যান্ড আজকে আমরা ডিস্ট্রাকটিভ আজকে আমরা পড়ার চেষ্টা করব স্ট্যান্ডিং ওয়েভ কী হয়। দেখো আমি লিখে দিচ্ছি এখানে কি কি পড়বো আজকে। স্ট্যান্ডিং ওয়েভ কি হয়, আই ম্যাক্সের উপরে আই ম্যাক্স বাই আই মিনিমামের উপরে আমরা নিউমেরিক্যাল করব আজকে। এরপরে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ওয়েভ বা তোমরা ডাইরেক্টলিভাবে মোড বা ফ্রিকোয়েন্সি অ্যান্ড সিম্পল হারমোনিক মোশনটা বলা ঠিক আছে, ওয়েল এনাফ। সিম্পল হারমোনিক ওয়েভ বা এটাকে তোমরা লিখতে পারো হারমোনিক ওয়েভ বা ফার্স্ট হারমোনিক ওয়েভ, এটাকে তোমরা লিখে দিতে পারো এখানে ফার্স্ট হারমোনিক ওয়েভ। যেখানে হচ্ছে অর্গান পাইপ যে ওভারটিউন বলে না, যেটাকে ফার্স্ট ওভারটিউন সেকেন্ড ওভারটিউন, তো এই ফার্স্ট ওভারটিউন সেকেন্ড ওভারটিউন এখান থেকে হচ্ছে এনডিএর পেপারে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে। অ্যান্ড আশা করবো কি ওয়্যারলেস অপারেটরের পেপারেও কোশ্চেন এখান থেকেই হচ্ছে জিজ্ঞেস করবে ওভারটিউন থেকে। তো এই অ্যাসপেক্টগুলো এই প্যারামিটারগুলো আজকে আমরা পড়ার চেষ্টা করব। ওকে, সাথে থাকো। আই হোপ কি হচ্ছে প্রত্যেকটা জিনিসই হচ্ছে বুঝতে পারবে। তো আমরা দেখছিলাম কি কনস্ট্রাকটিভ, আমি সিম্পলভাবে হচ্ছে বুঝিয়ে দিতে চাই, কেন কিনা এর আগের দিন আমরা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে বুঝেছিলাম। বাস আমি আজকে ফর্মুলাটাই লিখে দিচ্ছি, কনস্ট্রাকটিভ কোনটাকে বলি আর ডিস্ট্রাকটিভ কোনটাকে বলি। যদি আমাদের কনস্ট্রাকটিভ হয় তাহলে অ্যাম্পলিটিউডটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, আর এর সাথে সাথে ইন্টেন্সিটিটাও কি হবে, ম্যাক্সিমাম হবে। এইটুখানি আমরা কালকেও পড়েছিলাম। বাট যদি ডিস্ট্রাকটিভ হয় তাহলে অ্যাম্পলিটিউডটা মিনিমাম হবে অ্যান্ড ইন্টেন্সিটিটাও ওর সাথে সাথে কী হয়ে যাবে, ইন্টেন্সিটিটাও এর সাথে সাথে হচ্ছে মিনিমাম হয়ে যাবে।
তো কনস্ট্রাকটিভ ওয়েভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ওয়েভকে আমরা ফার্দার ক্যাটাগরাইজ করেছিলাম অ্যান্ড আমরা হচ্ছে এর ফর্মও লিখেছিলাম, যেটা আমি লিখে দেওয়ার চেষ্টা করি। আই নেট ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার অফ I1 I2 cos phi, এটাই লিখেছিলাম না? আই হোপ কি এই জিনিসটাই হচ্ছে আমরা কালকে হচ্ছে লেখার চেষ্টা করেছি। অ্যান্ড ওর সাথে সাথে অ্যাম্পলিটিউডের যদি কথা বলি, তাহলে অ্যাম্পলিটিউড নেটের হোল স্কোয়ার ইকুয়ালস টু A1 এর হোল স্কোয়ার প্লাস A2 এর হোল স্কোয়ার প্লাস 2 রুট ওভার অফ 2 A1 A2 cos phi। এই দুটো ফর্মকেই আমরা লিখেছিলাম। অ্যান্ড যখন আমরা দেখেছিলাম কি ইনিশিয়াল ফেজ ভ্যালুকে আমরা ডিটারমাইন কিভাবে করেছিলাম, ইনিশিয়াল ফেজ ভ্যালুকে আমরা ডিটারমাইন করার জন্য আমরা ফার্দার হচ্ছে এটাকে ক্যাটাগরাইজ করেছিলাম কি এইটা হচ্ছে এই কনস্ট্রাকটিভ ওয়েভটা ম্যাক্সিমাম কোথায় ছিল। ম্যাক্সিমাম হচ্ছে এইটা কখন হবে, যখন হচ্ছে cos phi এর ভ্যালু হচ্ছে 1 হবে, ইন দ্য সেন্স ফাই এর ভ্যালু বা থিটার ভ্যালু কস কখন ম্যাক্সিমাম হবে, যখন হচ্ছে 1 হবে। যখন হচ্ছে cos 0 ডিগ্রি হবে তো 0 ডিগ্রিতেই হচ্ছে 1 হতো। অ্যান্ড এখানেই হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম বের করার কি এই কনস্ট্রাকটিভ ওয়েভের যে ফেজ ভ্যালুটা cos phi এর ভ্যালু হচ্ছে 1, আর cos phi এর ভ্যালু 1 অবভিয়াসলি ভাবে কোথা থেকে স্টার্ট হচ্ছিল, 0 থেকেই স্টার্ট হচ্ছিল। তো এর মানে হচ্ছে বোঝাচ্ছি আমরা ফাই হচ্ছে 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 2 পাই 4 পাই অ্যান্ড 6 পাই অ্যান্ড এর পরে সো অন অ্যাজ ইট ইজ যেরকমভাবে চলছিল। তো যদি কোশ্চেন জিজ্ঞেস করে এখানে কি ইনিশিয়াল ফেজ ভ্যালু কনস্ট্রাকটিভ ওয়েভের জন্য, ডাইরেক্টলিভাবে কোশ্চেন দেবে কি যদি হচ্ছে ইনিশিয়াল ফেজ ভ্যালু 2 পাই হয় তাহলে এইটা কীরকম ধরনের ওয়েভ, এটা কনস্ট্রাকটিভ ওয়েভ না এটা ডিস্ট্রাকটিভ ওয়েভ। আই হোপ কি এইটুখানি হচ্ছে সবার কাছে ক্লিয়ারলিভাবেই হচ্ছে বোঝা গেছে এই জিনিসটা, আমরা কালকেও পড়েছিলাম। এরপরে ফার্দার আমরা ক্যাটাগরাইজ করেছিলাম কি ইন্টারফারেন্সের যদি কথা বলি আমি, ইন্টারফারেন্সটাকে আমরা ডিফাইন করেছিলাম হচ্ছে 2 পাই অ্যান্ড 2 পাই ইন দ্য সেন্স 0 2 পাই 4 পাই, তো অবভিয়াসলিভাবে এটা হচ্ছে ইন্টারফারেন্সকেই হচ্ছে ডিনোট করেছিলাম। এরপরে পাথ ডিফারেন্স মানে কি বোঝাচ্ছে, পাথ ডিফারেন্স মানে হচ্ছে ডেল্টা এক্স। আমরা আগের দিনও হচ্ছে পড়েছিলাম এই জিনিসটাকে, যারা আগের ক্লাসটা করনি তো অবভিয়াসলিভাবে এই জিনিসটা হচ্ছে বোঝা একদমই হচ্ছে মুশকিলের। তো কস এই যে ডেল্টা এক্স এর ভ্যালু ল্যামডা বাই 2 পাই ইনিশিয়াল ফেজ ভ্যালু ফাই, আর এই ফাই এর ভ্যালু হচ্ছে এখান থেকে ডাইরেক্টলিভাবে হচ্ছে পুট করে দাও, আর এখান থেকে আমরা এই ফাই এর ভ্যালুটাকে আমরা লিখতে পারতাম 2n পাই মানে n ইকুয়ালস টু যেটা 0 1 2 3 4 যা ইচ্ছা বসাও, অ্যান্ড অবভিয়াসলিভাবে এখানে হচ্ছে ওরকমভাবে ভ্যালু আসতে থাকতো 2n পাই। যেরকমভাবে ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে 2n প্লাস 1 ইন্টু পাই ফাই এর ভ্যালু ছিল। তো আশা করছি কি এই জিনিসটা হচ্ছে ভালোভাবে তোমরা বুঝতে পেরে গেছো। তো ডেল্টা এক্সটা মানে কি বোঝাচ্ছি, পাথ ডিফারেন্স। একটা ওয়েভের ভিতরে হচ্ছে পাথ ডিফারেন্সটা, যেটা x2 মাইনাস x1 ছিল আগের দিনের ক্লাসেই আমরা বুঝেছিলাম। তো এই যে পাথ ডিফারেন্সটা কি ল্যামডা বাই 2 পাই ইন্টু ফাই। এবার হচ্ছে এই ফাইয়ের ভ্যালু ডাইরেক্টলিভাবে পুট করতে থাকো। যদি ফাইয়ের ভ্যালু আমরা 0 পুট করি তো অবভিয়াসলিভাবে এটা 0 হয়ে যাবে। ফাইয়ের ভ্যালু যদি আমরা 2 পাই পুট করি তো 2 পাই কেটে যাবে, তাহলে এখান থেকে ল্যামডা হয়ে যাবে। তাহলে এখানে যদি 4 ল্যামডা পুট করি তাহলে এখানে কি আসবে 4 পাই যদি পুট করি পাই উড়ে যাবে, তাহলে 2 ল্যামডা হবে। তো এরকমভাবে ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা, তো এরকমভাবেই হচ্ছে কন্টিনিউ চলতে থাকবে। তাহলে আমরা এই জিনিসটাকে হচ্ছে বলতে পারি কি এই যে পাথ ডিফারেন্সটা ডেল্টা এক্সটা এটাকে আমরা লিখতে পারি n ল্যামডা। ইয়েস অর নো? ডেল্টা এক্স যেটা পাথ ডিফারেন্সটা, এই পাথ ডিফারেন্সটাকে অবভিয়াসলিভাবে আমরা লিখতেই পারি n ল্যামডা। তো আচ্ছা, বাকির মহান আত্মারা হচ্ছে 7টার হচ্ছে এই মাহল বানিয়ে হচ্ছে বসে আছে, কিছু একটা উপায় বার করতে হবে। ঠিক নোটিফিকেশন আচ্ছা, এখানে যারা লাইভে আছো তো সবার কাছে নোটিফিকেশন পৌঁছেছে আই হোপ। জাস্ট একবার কমেন্ট করে দাও কি সবার কাছে নোটিফিকেশন গেছিলো না কি দ্য ক্লাস ইজ লাইভ। ওকে, সবার কাছেই হচ্ছে নোটিফিকেশন গেছে। ওকে, দ্যাটস গুড, লিভ ইট। তো এইটুখানি তো আমরা আগের দিনই হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ওয়েভের ক্ষেত্রে হচ্ছে পড়েছিলাম। এখানেও হচ্ছে আমরা এটাকে নিয়েছিলাম কি ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে সেম, মানে আইনেট যেটা এখানে ছিল আইনেট এখানে মিনিমাম সেমই হবে। বাট এখানে যে কস ফাই এর ভ্যালুটা, এই কস ফাই এর ভ্যালুটা আমি এখানে লিখে দিচ্ছি কেন কিনা পরে ফর্মুলাটা হচ্ছে বের করার জন্য এখান থেকে হেল্পফুল হবে। আইনেট, এখানেও আইনেটটা কি হচ্ছিল I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার অফ I1 I2 cos phi।
অ্যান্ড এখানে হচ্ছে অ্যাম্পলিটিউড নেট স্কোয়ার ইকুয়ালস টু কী হচ্ছিল I1 এর স্কোয়ার প্লাস I2 এর স্কোয়ার প্লাস 2 A1 A2 cos phi, এটাই হচ্ছিল। আই হোপ কি এটাও তো ক্লিয়ার আছে। এবার এখানে তো এটা ম্যাক্সিমাম হচ্ছিল, কেন কিনা আমরা জানি ভালোভাবে কি ফেজ ভ্যালুটা ইনিশিয়াল ফেজ ভ্যালুটা, এই ইনিশিয়াল ফেজ ভ্যালুটা ম্যাক্সিমাম কততে 1-এ, বাট ডেস্ট্রাকটিভ হওয়ার জন্যে এটা তো কোইনসাইড করে যাচ্ছে ডেস্ট্রাকটিভে, অ্যান্ড যদি হচ্ছে ডেস্ট্রাকটিভে কোইনসাইড করে যায় তাহলে এখানে মিনিমাম ফেজ ভ্যালু দরকার, আর মিনিমাম ফেজ ভ্যালু আমরা জানি cos phi এর জন্য কি হয় -1, cos থিটার জন্য -1, অ্যান্ড যদি এটা হচ্ছে -1 হয় তাহলে আমরা এখান থেকে যে এটা ফাই ভ্যালুটা কিউ হয়ে গেছে এটা, যে এখান থেকে যে ফাই এর ভ্যালুটা, এই ফাই এর ভ্যালুটা হচ্ছে কীরকমভাবে যাবে, ফাই মানে পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, এরকমভাবেই হচ্ছে আগের দিকে হচ্ছে ফ্লো করবে ইনিশিয়াল যে ফেজ ভ্যালুটা, ঠিক। এরপরে তাহলে এই ইনিশিয়াল ফেজ ভ্যালুটা আমরা বের করব কি করে, তো এই ইনিশিয়াল ফেজ ভ্যালুটা ফাই যেটা এখানে আমরা বের করেছিলাম ফাই ইকুয়ালস টু 2n পাই, তো এখানের ক্ষেত্রে কি হবে 2n প্লাস 1 পাই, এটাই হচ্ছে তার ইনিশিয়াল ফেজ ভ্যালু। এখানে হচ্ছে n এর ভ্যালু তোমরা ডাইরেক্টলি ভাবে n ইকুয়ালস টু 0 1 2 3 4 যা ইচ্ছা বসাও, তো এটা হচ্ছে আমাদেরকে পাই 2 3 পাই 4 5 পাই অ্যান্ড 7 পাই এর হচ্ছে ভ্যালু দিয়ে দেবে। বাট আমাদেরকে পাথ ডিফারেন্স বার করতে হবে। এটার পাথ ডিফারেন্স কি, পাথ ডিফারেন্স মানে ডেস্ট্রাকটিভ ওয়েভের পাথ ডিফারেন্স কি, পাথ ডিফারেন্স মানে ডেল্টা এক্স কমা ল্যামডা বাই 2 পাই ফাই, আর ল্যামডা বাই 2 পাই ফাই মানে ফাইয়ের জায়গায় হচ্ছে ভ্যালু পুট করতে থাকো, ফাইয়ের জায়গায় হচ্ছে এখানে পাই পুট করে দাও, তাহলে পাই যদি আমি এখানে পুট করি তাহলে এটা কি হবে ল্যামডা বাই 2, এখানে যদি আমি 3 পাই পুট করি তো পাই আর পাই কেটে গেল, তাহলে এখানে 3 ল্যামডা বাই 2, এরপরে 5 ল্যামডা বাই 2, এরপরে 7 ল্যামডা বাই 2, তো এরকমভাবেই হচ্ছে তার পাথ ডিফারেন্সটা হচ্ছে ফলো করবে। মোট কথা তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করবে, তোমাদের ডাউট ছিল না কি এমসিকিউ কীভাবে ক্রিয়েট হয়, যদি হচ্ছে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, এখান থেকে হচ্ছে অ্যাপ্রক্স 10টা হচ্ছে কোশ্চেন বেরিয়ে যায়, 10টা কোশ্চেন, এই যে ডিস্ট্রাকটিভ ওয়েভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ওয়েভ, অ্যান্ড আমরা ওই লেভেলে নিয়ে যাচ্ছি এই ডিস্ট্রাকটিভ ওয়েভ অ্যান্ড কনস্ট্রাকটিভ ওয়েভকে, যেই লেভেলে হচ্ছে তোমরা আই হোপ কি ক্লাস 11-12ও হচ্ছে হয়তো বা পড়োনি, মানে পড়েছো তো ঠিকই, বাট হয়তো বা টিচাররা হচ্ছে বোঝাতে পারেনি ঠিকঠাকভাবে। তো দেখে নাও একবার, এতদিন পর্যন্ত সবাই হচ্ছে জানি ভালোভাবে কি সবাই হচ্ছে পড়েছে ঠিকঠাকভাবে, বাট ওই লেভেল পর্যন্ত হচ্ছে কেউ অত ভালোভাবে হচ্ছে বোঝাতে পারেনি, বাট আমি চেষ্টা করব, আমি বলছি না এরকমভাবে কি আমি করে দেবো, বাট আমি চেষ্টা করব ওই লেভেলে হচ্ছে বোঝানোর জন্য। সে পার্থ হচ্ছে আজ আই হোপ কি কালকের আওয়াজ শুনে হচ্ছে আজকে অ্যাবসেন্টই হয়ে গেছে, ওকে। সো পার্থ এখন নেই আমাদের মাঝখানে, মানে ক্লাসে নেই, মাঝখানে আছে, ঠিক। কনস্ট্রাকটিভ ওয়েভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ওয়েভ সবার কাছে ক্লিয়ার আছে। দেখো এবার 10টা কোশ্চেন হচ্ছে এখান থেকে কীভাবে আসে, 10টা কোশ্চেন কীভাবে ক্রিয়েট হতে পারে এখান থেকে, ওকে। 10টা কোশ্চেন দেখো কীরকমভাবে। প্রথম কোশ্চেন জিজ্ঞেস করবে কনস্ট্রাকটিভ ওয়েভের জন্য অ্যাম্পলিটিউডটা কী থাকা দরকার, ম্যাক্সিমাম, ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম, অ্যাম্পলিটিউডটা মিনিমাম, ইন্টেন্সিটি মিনিমাম, এটা ফার্স্ট কোশ্চেন, ছেড়েই দাও। নেক্সট, যদি হচ্ছে ইনিশিয়াল ফেজ ভ্যালু হচ্ছে 2 পাই হয় তাহলে ওটা কীরকম ধরনের ওয়েভ, কনস্ট্রাকটিভ ওয়েভ, ডিস্ট্রাকটিভ ওয়েভ। তো অবভিয়াসলি ভাবে যদি 2 পাই হয় তো আমরা জানি ভালোভাবে কি দ্যাট ইজ নোন অ্যাজ কনস্ট্রাকটিভ ওয়েভ। যদি কোশ্চেন জিজ্ঞেস করবে কি দ্য ইনিশিয়াল ফেজ ভ্যালু যদি হচ্ছে 3 পাই হয়, এটা এনডিএর পেপারের কোশ্চেন এসছে, যদি না বিশ্বাস হয় তো আগের বারে মানে 2021-এ যে এনডিএটা হয়েছে এনডিএ 1, তো প্লিজ একবার হচ্ছে চেক করে নেবে এই কোশ্চেনটা হচ্ছে এনডিএর পেপারে এসছে। তো যদি হচ্ছে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা হচ্ছে 3 পাই হয় তাহলে ওটা কীরকম ধরনের ওয়েভ, ডিস্ট্রাকটিভ ওয়েভ। নেক্সট, পাথ ডিফারেন্স যদি 2 ল্যামডা হয়, যদি পাথ ডিফারেন্স ল্যামডা হয় তাহলে ওটা কীরকম ধরনের ওয়েভ, কনস্ট্রাকটিভ ওয়েভ। যদি পাথ ডিফারেন্স 2 ল্যামডা হয় তাহলে ওটা কীরকম ধরনের ওয়েভ, কনস্ট্রাকটিভ ওয়েভ। যদি পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 হয়, 3 ল্যামডা বাই 2 হয়, 5 ল্যামডা বাই 2 হয়, তাহলে ওটা কীরকম ধরনের ওয়েভ, ডিস্ট্রাকটিভ ওয়েভ। আই হোপ কি এইটুখানি ক্লিয়ার আছে। এক্স্যাক্টলি সুপারপজিশন ওয়েভ করবে, সো দুটো ওয়েভের, ওকে। আই হোপ কি এটা হচ্ছে ভালোভাবেই সবার কাছে হচ্ছে ক্লিয়ারলিভাবে হচ্ছে ঢুকে গেছে মাথায়। এবার
এখান থেকে দুটো ফর্ম ক্রিয়েট হয়। দুটো ফর্ম ক্রিয়েট এভাবেই হয় কি আমরা দেখছি এখানে যে কস ফাই এর ভ্যালু, এই কস ফাই এর ভ্যালু -1, এই কস ফাই এর ভ্যালু -1 ইন্টেন্সিটিতে বসিয়ে দাও। এটাতে যদি আমরা -1 পুট করি তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, এইখানটায় মাইনাস হয়ে যাবে। দেখো এটা একটুখানি হচ্ছে বোঝার চেষ্টা করো। এই যে কস ফাই এর ভ্যালু মিনিমাম, কস ফাই এর ভ্যালু মিনিমাম কখন? কস ফাই এর ভ্যালু মিনিমাম -1 এ, ইজন্ট ইট? কস 180 ডিগ্রি বা 90 ডিগ্রি। ওকে, তো যখনই হচ্ছে কস ফাই হচ্ছে -1 হয়ে যাচ্ছে, তো যদি আমি এখানে কস ফাইয়ের জায়গায় -1 বসিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে? এখানে -1 হবে কি হবে না? অবভিয়াসলি ভাবে এটা কীরকম ধরনের হয়ে যাবে? -1 হয়ে যাবে। আর যদি হচ্ছে এখানে -1 হয়ে যায়, তাহলে যদি -1 হয়ে যায় তাহলে এটা কি হবে? এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি। ওকে, তাহলে এই জায়গাতে হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট কি হবে? যদি এই যে কস ফাই এর ভ্যালু, এই কস ফাই এর ভ্যালু যদি -1 হয়ে যায় তাহলে আই নেটের ভ্যালু কি আসবে? আই নেটের ভ্যালু এখান থেকে এটা -2 √i1 i2, তাহলে এটা i1 এর হোল স্কোয়ারে মেরে দাও, মানে √i1 মাইনাস √i1 i2 তার হচ্ছে হোল স্কোয়ার। হবে কি হবে না? ইয়েস অর নো? এইটুখানি বোঝা গেছে কি যায়নি? i1 a প্লাস বি প্লাস 2ab, এটা ক্লিয়ার আছে? ইয়েস অর নো? তাহলে আমরা লিখতে পারি এখানে আই নেটের ভ্যালু হচ্ছে √i1 মাইনাস √i2 এর হোল স্কোয়ার। এটাই হচ্ছে কি? এটা হচ্ছে আই নেটের ভ্যালু কিসের জন্যে? ডেস্ট্রাকটিভ ওয়েভের জন্যে। তো ডেস্ট্রাকটিভ ওয়েভের ক্ষেত্রে √i1 মাইনাস, এখানে জাস্ট একটা -1 পুট করে জাস্ট এই ইকুয়েশনটাকে a মাইনাস বি এর হোল স্কোয়ারে হচ্ছে নিয়ে গেছি আমি। তো ও a মাইনাস বি হোল স্কোয়ারে চলে গেলে √i1 মাইনাস √i2 তার হোল স্কোয়ার হয়ে গেছে আই নেটের ভ্যালু। ইয়েস অর নো? সবার কাছে এটা পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে? এবার যদি হচ্ছে তোমরা বাবা পাইথাগোরাসকে হচ্ছে না জানো, এবার যদি তোমরা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার না জানো, তাহলে আমার মনে হয় কি তোমাদেরকে হচ্ছে বোধি বৃক্ষের নিচে মহাবীর নিষ্ক্রমণা করা উচিত। তাহলে তোমাদেরকে হচ্ছে বলা হবে লা ফেরদৌস এভারুজ আমি আসতো আমি আসতো আমি আসতো। ইয়েস, ক্লিয়ার আছে? আমি যখন ইউপিএসসি দিয়েছিলাম তখন হচ্ছে আমার সাবজেক্ট ছিল হচ্ছে হিস্ট্রি। ওকে, হিস্ট্রি জিওগ্রাফি। সব থেকে ভালো লাগতো হচ্ছে টপিক হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। তো হিস্ট্রিকেও হচ্ছে ওই লেভেলেই হচ্ছে পড়াতে পারবো যেই লেভেলে আই হোপ কি WBCS এর হচ্ছে পেপারে কোশ্চেন আসতে পারে। ওকে, জাস্ট মিনিট। এইটুখানি ক্লিয়ার আছে তোমাদের? সো এটা পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে আই হোপ। আমি আশা করি কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। এরপরে a নেট স্কোয়ার ইকুয়ালস টু a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস 2a1 cos ফাই। তো cos ফাই এর ভ্যালুর জায়গায় হচ্ছে -1 হচ্ছে বসিয়ে দাও। যদি হচ্ছে আমরা cos ফাই এর জায়গায় হচ্ছে -1 বসিয়ে দিই তাহলে -1 বসালে এটা কি হবে? a স্কোয়ার, মানে ইন দ্য সেন্স a নেট স্কোয়ার ইকুয়ালস টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2। তো এখানে যদি -1 বসাই তো এটা হচ্ছে -1 হয়ে যাবে। তো এ নেটের স্কোয়ার তুমি ডাইরেক্টলি ভাবে স্কোয়ার স্কোয়ার তো উড়েই যাবে দুদিকে, তাহলে এ নেটকে আমরা ডাইরেক্টলি ভাবে লিখতে পারি a1 মাইনাস a2। এটা লেখা যায় হ্যাঁ কি না? কেন কি না, এখানে যে স্কোয়ারটা ছিল আর এখানে যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ার আর স্কোয়ার হচ্ছে উড়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারি a নেট ইকুয়ালস টু a1 মাইনাস a2। এটা কিসের জন্যে? মিনিমামের জন্যে, মিনিমামের ক্ষেত্রে। বাট এবার আমাদের কাছে কন্ডিশন এটাই কি এটা তো হচ্ছে মিনিমামের জন্য হয়ে গেল, বাট মিনিমামের জন্য মানে এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েভের জন্য। বাট যদি আমাদেরকে কনস্ট্রাকটিভ ওয়েভ দেখতে হতো তাহলে কনস্ট্রাকটিভ ওয়েভের ক্ষেত্রে আমরা কী করতাম? কনস্ট্রাকটিভ ওয়েভের ভিতরে সেমই হতো বাট সিম্বলটা হচ্ছে সেম হয়ে যেত, মানে সিম্বলটা প্লাস হয়ে যেত i1 প্লাস √i2 এর হোল স্কোয়ার। অ্যান্ড অ্যাম্প্লিটিউড নেট কি আসতো? অ্যাম্প্লিটিউড নেট আসতো a1 মাইনাস a2। তো এই দুটো ফর্মুলা আর এই দুটো ফর্মুলা প্লিজ একবার হচ্ছে নিজের রক্তের ভিতরে ঢুকিয়ে দাও, কেন কি না VVIP ভেরি ইম্পর্টেন্ট এই ফর্মটা। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি ভাবে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো, বোঝা গেছে? একবার জাস্ট সব কিছু ছেড়ে টেড়ে কমেন্টে চলে আসো। এইটুখানি হচ্ছে আই হোপ কি বুঝাতে পেরেছি। যদি না বুঝাতে পারি
দেন ভিডিওকে হচ্ছে আরেকবার ঘুরে দেখে নাও, আর যদি কোনো ডাউট থাকে, জেনুইন ডাউট, তো বলতে পারো। আফতাব আহমেদ, আচ্ছা, সব কিছু ঠিকঠাকভাবে আছে, ওকে, ক্লিয়ার আছে না? ক্লাস কখন শুরু হলো? একবার গিয়ে না নোটিফিকেশান প্যানেলটা চেক করো। আমি বারবার বলেছি ওই জিনিসটা, কি নোটিফিকেশান প্যানেলকে চেক করবে। যখনই নোটিফিকেশান যায়, অবভিয়াসলিভাবে তোমরা জানো ভালোভাবে কি নোটিফিকেশান হচ্ছে চলে যায়, মানে নোটিফিকেশান সবাই পেয়েছো, প্রত্যেকটা স্টুডেন্টই পেয়েছে নোটিফিকেশান। আমি বারবার সকালেও বলেছিলাম, দুপুরবেলাও বলেছিলাম কি ক্লাস 5টার সময় শুরু হতে পারে, বাট 5টার জায়গায় হচ্ছে ক্লাস 6টার সময় স্টার্ট হয়েছে আজকের জন্যে শুধুমাত্র। বাট অ্যাজ ইউজুয়াল 7টার সময়ই হচ্ছে চলবে, কেন কিনা ডিউ টু সাম পার্সোনাল রিজন। ওকে, সো এইটুখানি হচ্ছে ক্লিয়ার আছে। যখনই হচ্ছে আমরা ডেস্ট্রাকটিভ পড়বো, তো ডেস্ট্রাকটিভের ক্ষেত্রে আই নেট যেটা আছে, আই মিনিমামকে কী বসাবো? রুট ওভার অফ I1 মাইনাস রুট ওভার অফ I2 তার হোল স্কোয়ার। বাট যখনই আমরা হচ্ছে অ্যাম্পলিটিউড বসাবো, মানে এতে ডেস্ট্রাকটিভের জন্য মিনিমামে, অ্যাম্পলিটিউড মিনিমাম কখন হবে? A1 মাইনাস A2। ওকে, আর এখানে আই নেট হচ্ছে ম্যাক্সিমাম কখন হবে? রুট ওভার অফ I1 প্লাস I2 যখন হবে। অ্যান্ড ওর সাথে সাথে অ্যাম্পলিটিউডের ম্যাক্সিমাম কখন হবে? I1, সরি এখানে হচ্ছে মিস্টেক হয়ে গেছে, I1 প্লাস A1 প্লাস A2তে। এটুখানি ক্লিয়ার আছে? এক্স্যাক্টলি 6টার সময় হচ্ছে স্টার্ট হয়েছে। সবাই তো হচ্ছে ভিডিওকে রেকর্ডেড ভিডিওই দেখবে না, তো রেকর্ডেড ভিডিও দেখতে দাও, কী আছে অসুবিধা, চিল মারো। তো এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার, একদম ভালোভাবে ক্লিয়ার আছে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন করা যাক। আই হোপ কি এই জিনিসটা বোঝা গেছে। চলো কোশ্চেন লেখো। এটাকে মুছে দিচ্ছি আমি। এখান থেকে এনডিআর পেপারে আর এয়ারফোর্স নেভি এসএসআরের পেপারে হচ্ছে কোশ্চেন এসেছিল এই কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ থেকে। আশা করি কি তোমাদের পেপারে পড়ে যাবে এখান থেকে। এরপরে আমরা স্ট্যান্ডিং ওয়েভ পড়ব, ঠিক, নোট কী হয়, অ্যান্টি নোট কী হয়, ওভারটিউন কী হয়, তারপরে অর্গান পাইপ, দেন সাউন্ড ওয়েভ, মানে এগুলো তো আমরা যেগুলো পড়ছি, এই ওয়েভগুলো আমরা স্ট্রিংয়ের উপরে পড়ছি। স্ট্রিংয়ের উপরে মানে দড়ি বা স্ট্রিং, ঠিক, স্ট্রিংয়ের উপরে যে ওয়েভগুলো সেগুলোকে আমরা নিয়ে চলছিলাম ট্রান্সভার্স ওয়েভ। তো এই যে টপিকগুলো আমরা পড়ছি সেগুলো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের, মানে মেকানিক্যাল ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে পড়ছি। বাট এরপরে আমরা পড়ব সাউন্ড ওয়েভ, কীভাবে হচ্ছে নিউটন যে ডেসক্রাইব করেছিল না, নিউটন বলেছিল কি সাউন্ডের স্পিড 280 মিটার পার সেকেন্ড হয় ইন এয়ার, ঠিক, বাট যখন ল্যাপ্লাস কারেকশান আসলো, ল্যাপ্লাস কারেকশানে ওটা হয়ে গেল কত? 332, ঠিক। তো ওই সব জিনিসগুলোকেও আমরা পড়ব, মানে ওয়েভস অফ আ সাউন্ড, ঠিক, সাউন্ডের ওয়েভ। এতক্ষণ পর্যন্ত আমরা স্ট্রিংয়ের ওয়েভ পড়ছি, মানে ট্রান্সভার্স ওয়েভ। এরপরে কোশ্চেন লেখো একটা। কোশ্চেন হচ্ছে দ্য রেশিও অফ ইন্টেন্সিটি অফ টু সাউন্ড সিগন্যাল। কোশ্চেনকে প্লিজ লেখো, দ্য রেশিও অফ intensity of two sound signal is 16:1। দুটো হচ্ছে রেশিও, মানে দুটো ইন্টেন্সিটি, the ratio of the intensity of two sound signal is 16:1. Find ratio of maximum to minimum intensity. Find ratio of maximum to minimum intensities. প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো অ্যাসঅ্যাপ। তোমাদের কাছে কোশ্চেন আছে, আই হোপ কি তোমরা হচ্ছে কোশ্চেন বুঝেই গেছো। আই ম্যাক্স কাকে বলে, আই মিনিমাম কাকে বলে, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম কখন হয়, ইন্টেন্সিটি মিনিমাম কখন হয়, অ্যান্ড প্লিজ এর হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো কি এই কোশ্চেনের আনসার কী হবে। 25:9, এক্স্যাক্টলি দ্য পারফেক্ট আনসার ইজ 25:9। বাহ, সবাই হচ্ছে তেজ হয়ে গেছে। সৌরভ পাত্র, এই কোশ্চেনটা হচ্ছে এয়ারফোর্স বা নেভি এসএসআরের পেপারে বা এনডিএর পেপারে হচ্ছে পড়েছে। প্লিজ বাকিরা করো। আচ্ছা, সৌরভ পাত্র তো হচ্ছে করতেই পেরেছো। তো আমাদেরকে মোড বের করতে বলেছে আই ম্যাক্স বাই আই মিনিমাম,
আই ম্যাক্সিমাম বাই আই মিনিমাম, আই ম্যাক্সিমাম বাই আই মিনিমামের ভ্যালু কী হবে? দেখো আমরা জানি ভালোভাবে কি আই ম্যাক্সিমাম কী হয়, রুট ওভার অফ I1 প্লাস রুট ওভার অফ I2 তার হচ্ছে হোল স্কোয়ার, বাই আই মিনিমাম কী হয়, রুট ওভার অফ I1 প্লাস রুট ওভার অফ মাইনাস I2 তার হোল স্কোয়ার, ইজন্ট ইট? তো এখানে হচ্ছে ডাইরেক্টলিভাবে ফর্ম পুট করো অ্যান্ড আনসার বার করো। 25:2, আরে ইয়ার রিজওয়ান একটা 25 তোমার ইংলিশে যাচ্ছে আর 9 তো হচ্ছে তোমার বাংলাতে পৌঁছাচ্ছে। বাহ, দারুণ টাইপিং, ইউনিক টাইপিং। আর বাকিরা কি হচ্ছে তীর মারছ নাকি বসে বসে? বাকি মহান আত্মারা কোন জগতে পৌঁছে গেছে? ওকে, লিভ ইট। যদি আমি এইখানে হচ্ছে আমরা কি করি, এই I2টাকে দিয়ে যদি আমি ডিভাইড করে দিই এটাকে, যেহেতু আমাদের কাছে I1 আর I2 এর হচ্ছে দুটো ইন্টেন্সিটির হচ্ছে ভ্যালু দেওয়া আছে, তো আমি কি করলাম, এটাকে I1 বাই রুট ওভার অফ I2 প্লাস এটাকে যদি আমি ডিভাইডিং বাই 2 ডাইরেক্টলিভাবে করে দাও, ডিভাইডিং বাই I2 সাথে ভাগ করছি, এই I2টাকে দুটোতেই ইকুয়েশনে ভাগ করছি, তো এটা 1 তার হোল স্কোয়ার হয়ে গেছে। অ্যান্ড এখানেও কি হবে, I1 বাই রুট ওভার অফ, এটাকে ডাইরেক্টলি পুরোটাই রুট ওভারে হচ্ছে নিয়ে যাওয়াটাই বেটার ছিল, বেকার একটার জন্য হচ্ছে রুট ওভার নিয়ে লাভ নেই। ওকে, তো এখানে হচ্ছে 1 তার হোল স্কোয়ার, এটাই আসতো না? তো I1 আর I2 16 আর হচ্ছে 1, 16 এর হচ্ছে কি আসবে, এটা 4, 16 এর হচ্ছে এখান থেকে কি আসতো 4, তাহলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে পেয়ে যেতাম 16:1 মানে 4 প্লাস 1 বাই এটা 5 স্কোয়ার, আর এখান থেকে আসতো 4 মাইনাস, এটা হচ্ছে কি আসতো 4 আসতো, আর 4 মাইনাস 1 আসতো এখানে। ঠিক, আই হোপ কি এটা ক্লিয়ার আছে? এটা হচ্ছে 4 মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এখান থেকে 4 5 25 আর 3 এর হোল স্কোয়ার মানে 9, তো রেশিও হচ্ছে কত আসতো 25:9। ওকে, পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে এটা, আই হোপ কি এটা ক্লিয়ার আছে সবার? তো রেশিও হচ্ছে 25:9, অবভিয়াসলিভাবে সবাই অ্যান্সার দিয়েছে। এক্স্যাক্টলি নর্মালি পুট করলেও চলে আসবে, কোনো প্রবলেম নেই, বাট আমি হচ্ছে রুলস দেখাচ্ছি কীরকমভাবে হচ্ছে অ্যাকচুয়ালিতে করতে হয়, নর্মালি পুট করলেও আসবে। ঠিক, এবার কোশ্চেন, এর পরের টপিকটা হচ্ছে একটা নোট বলে হচ্ছে লিখে নাও কি যখন ওয়েভ রেয়ারের টু ডেন্সার মিডিয়ামে যায় আর ডেন্সার থেকে রেয়ারের মিডিয়ামে যায়, এটা কোশ্চেনটাকে একটুখানি হচ্ছে ভালোভাবে শোনো। যখন এটাকে নোট বলে লিখে নাও, কেন কি না এই কোশ্চেনটা এক্স্যাক্টলি পেপারে পড়েছে নেভি SSR-এ। ওকে, তো কোশ্চেন কীরকমভাবে পড়েছে কি যদি হচ্ছে একটা ওয়েভ রেয়ারের থেকে ডেন্সার মিডিয়ামে যায়, তার যে ইনিশিয়াল ফেজ ভ্যালু, যে ফাইয়ের ভ্যালুটা, এই ফাইয়ের ভ্যালুটা কী হয়, মানে ফাইয়ের ভ্যালু কী হবে? কারো কাছে আনসার আছে? যদি ওয়েভ রেয়ারের মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যায় বা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারের মিডিয়ামে যায় ওয়েভ, তাহলে ওই ফাইয়ের ভ্যালু কি হবে? দেখবে আজকে মহান আত্মারা সবাই হচ্ছে 7টার সময় মেসেজ করতে লাগবে গ্রুপে কি ক্লাস হলো না। আমি জানি এটা ভালো হবে, আমি তার আগে কন্টেন্টে হচ্ছে যেহেতু হচ্ছে মানে আপলোড হতে টাইম লাগছে, আপলোড হতে অন্তত 2 থেকে 3 ঘন্টা লাগছে, কেন কিনা হেভি ট্রাফিকের জন্যে। ঠিক, হেভি ট্রাফিকের জন্যে আপলোড হতে ভিডিওটা টাইম লাগে। ওকে, সো এই কারণের জন্য হচ্ছে সবাই হচ্ছে 1000টা হচ্ছে মেসেজ করতে লাগে। তো প্লিজ আমি সবাইকেই বলছি কি এই যে ভিডিওটা আপলোড হতে না একটুখানি 2 থেকে 3 ঘন্টা হচ্ছে সময় লাগে, তো একটুখানি সময় দিয়ে দাও, অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। লাইফ টাইম পর্যন্ত তো তোমাদের কাছেই পড়ে আছে, মজ নাও না লাইফ টাইম পর্যন্ত, বাট একটুখানি আপলোড হতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টা। কালকের ভিডিও হচ্ছে রাত্রিবেলা 10টা বা 11টার সময় আপলোড হয়ে গেছিলো। যখন ভিডিও লেন্থ বাড়ছে, 1 ঘন্টার ভিডিও যাচ্ছে, তো প্রসেসিং হতে হচ্ছে সময় লাগে। এরপরে নোট বলে লেখো, নোট যখন ওয়েভটা কোথার থেকে যাবে, ডেন্সার থেকে না রেয়ারের থেকে, ডেন্সার লিখো আগে। যখন ওয়েভ রেয়ারের থেকে রেয়ার টু ডেন্সার মিডিয়ামে যাবে, তখন ইনিশিয়াল ফেজ ভ্যালুটা কীরকম হবে? যখন ওয়েভ ডেন্সার থেকে রেয়ারের দিকে যাবে, তাহলে ইনিশিয়াল ফেজ ভ্যালুটা কীরকম হবে? এই কোশ্চেনটাই এক্স্যাক্ট কোশ্চেন
নেভি এসএসআর এর পেপারে পড়েছিল, তো আমি এক্সপেক্ট করবো কি এখান থেকে কোশ্চেন আসার চান্সেস ম্যাক্সিমাম আছে, আর এটা টপিকও আছে তোমাদের। তো সাপোজ ধর নাও এটা হচ্ছে কি, যেহেতু রেয়ারের থেকে ডেন্সারে যাচ্ছে, তো একটা দড়িকে আমি এরকমভাবে ছেড়ে দিয়েছি, মানে এরকম করে নাড়িয়ে ছেড়ে দিয়েছি। তো এর যে পার্টিকেলগুলো, এই পার্টিকেলগুলো উপরের দিকে প্রোপোগেট করছে আর ওয়েভটা সামনের দিকে যাচ্ছে। মানে পার্টিকেলগুলো উপরের দিকে ভাইব্রেট করছে আর ওয়েভগুলো হচ্ছে সামনের দিকে ফ্লো করছে। আর যখনই হচ্ছে সামনের দিকে ফ্লো করছে, তাহলে সিনারিও কি হচ্ছে, এখানে ধাক্কা লাগছে, এই জায়গাটায় এই পয়েন্টটাতে হচ্ছে ধাক্কা লেগেছে, আর এখানে ধাক্কা লাগার পর এই ওয়েভটা কিছুটা এরকমভাবে ঘুরে আসে। তাহলে এই যে ফেজ ডিফারেন্সটা, ইনিশিয়াল ফেজ ডিফারেন্সটা, এই যে ফেজ ডিফারেন্সটা ডেল্টা ফাই, এটা হচ্ছে এর ক্ষেত্রে যখন রেয়ারের থেকে ডেন্সারে যাবে না, জাস্ট এর উল্টা হয়ে যায়, সেটাকে আমরা বলে দিই কি, দ্যাট ইজ নোন অ্যাজ ফাই। জাস্ট ফেজ ডিফারেন্সটা উল্টো হয়ে যায়, ফাই, ঠিক, যার ভ্যালু হচ্ছে কি হবে, ফাই হবে। বাট যদি আমরা কোশ্চেন জিজ্ঞেস করি এখানে কি, যদি হচ্ছে ওয়েভটা ডেন্সার থেকে রেয়ারে যায়, ডেন্সার থেকে রেয়ারে যাওয়া মানে কি বোঝাচ্ছে, সাপোজ ডেন্সার থেকে রেয়ারে যাওয়া মানে এখানে তুমি একটা রাবার ব্যান্ড বেঁধে দিয়েছো, রাবার ব্যান্ড হয় না, তো এখান থেকে দড়িটাতে আবার হচ্ছে ঝটকা মারা হয়েছে, পার্টিকেলগুলো উপরের দিকে যাচ্ছে, ওয়েভ আগের দিকে যাচ্ছে। তো এই রাবার ব্যান্ডটা সেকেন্ড কন্ডিশনেও কী হবে, এই রাবার ব্যান্ড থেকে ওয়েভটা আবার প্রোপোগেট হয়ে আসবে। তো ওয়েভটা কীরকম আসবে, এরকমভাবে উপরের দিকেই তার ফেজটা থাকবে, অ্যান্ড নিশ্চিতভাবে তার যে ইনিশিয়াল ফেজ ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে কী হবে, জিরো হবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন ইন অ্যাজ পার নেভি, কেন কিনা নেভির পেপারে এই কোশ্চেনটা হচ্ছে পড়েছে। ওকে, আই হোপ কি এইটুখানি সবার কাছে ক্লিয়ার আছে। এবার স্ট্যান্ডিং ওয়েভ, তোমাদের টপিক ওয়্যারলেস অপারেটরের স্ট্যান্ডিং ওয়েভ অবভিয়াসলিভাবে আছে। তো স্ট্যান্ডিং ওয়েভ কি, স্ট্যান্ডিং ওয়েভ, হেডিং মারো স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। এখান থেকে একটা কোশ্চেন আসে, বাট এই স্ট্যান্ডিং ওয়েভের পর যে টপিকগুলো আছে না আগের দিকে, মানে এখান থেকে অনেকগুলোই কোশ্চেন আসে অবভিয়াসলিভাবে, কি ওয়েভ হচ্ছে, এই স্ট্যান্ডিং ওয়েভের ভিতরে এনার্জি কি হয়, এনার্জি কনস্ট্যান্ট থাকে, এনার্জি প্রোপোগেট করে, তো এরকম টাইপের হচ্ছে কোশ্চেন আসে। বাট নিউমেরিক্যাল যেখান থেকে তৈরি হবে তো বলার দরকার নেই, সেখান থেকে নিউমেরিক্যাল ক্রিয়েট হয়ে যাবে। বাট এই স্ট্যান্ডিং ওয়েভ থেকে এটা শুধুমাত্র বোঝার টপিক, এগুলো হচ্ছে বোঝার টপিক হয়। সিম্পল হারমোনিক মোশন পেন্ডুলামের ক্ষেত্রে হচ্ছে আমরা নিউমেরিক্যাল নিয়ে চলবো, বাট এখন পর্যন্ত আমরা শুধুমাত্র কনসেপ্টেই যাচ্ছি, ঠিক। স্ট্যান্ডিং ওয়েভ নিউমেরিক্যাল, এত নিউমেরিক্যাল করাবো না, টেনশন নেওয়ার দরকার নেই, পুরো চ্যাপ্টার যখন হয়ে যাবে তখন নিউমেরিক্যাল হচ্ছে মাহল জমবে, ঠিক। স্ট্যান্ডিং ওয়েভ আর স্টেশনারি ওয়েভ, আচ্ছা কারোর কাছে আনসার আছে কি স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ কাকে বলি? হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ? গদা বাংলায় বোঝাও, ডেফিনেশন নয়, ডেফিনেশন চাই না, কম্পিটিটিভ লেভেলে ডেফিনেশনের একদমই হচ্ছে দরকার নেই। স্টেশনারি ওয়েভ কাকে বলি? প্লিজ কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো অ্যাসঅ্যাপ। নর্মালি, আচ্ছা কেউ কমেন্ট করছো না, সবাই হচ্ছে মাহল বানাচ্ছ নাকি? প্লিজ কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো। দুটো ওয়েভস, আচ্ছা দুটো ওয়েভসকে হচ্ছে স্টেশনারি ওয়েভ বলবো। পার্থ আজকে নেই, পার্থ থাকলে হচ্ছে ভালো হতো, ঠিক। তো যাই হোক না কেন, যেই হোক না কেন, কি বলছো এখানে? আপতিত হলে এক্স্যাক্টলি ভাবে, ঠিক আছে, ওয়েল এনাফ, আমি জানি হচ্ছে তোমরা জানো ভালোভাবে সব কিছু। ওকে, আচ্ছা আজকে ভুল লাইট জ্বলছে। সো সিচুয়েশন হচ্ছে কি ক্রিয়েট হচ্ছে, সাপোজ ধরে নাও কেউ একজন মহান ব্যক্তি এদিক থেকে ছুটে ছুটে আসছে, কেউ একজন মহান ব্যক্তি এদিক থেকে ছুটে ছুটে আসছে, মানে সাপোজ ধরুন দুজন হচ্ছে একে অপরকে মিলতে আসছে, এতটাই হচ্ছে ব্যাকুল কি স্পিডে স্পিডে ছুটে ছুটে আসছে, ঠিক। যখনই হচ্ছে এখান থেকে হচ্ছে ছুটে যাচ্ছে, বাট রাস্তা হচ্ছে সরু, আর এদিকে হচ্ছে সাপোজ ধরুন হাই ড্রেন আছে, নিশ্চিতভাবে তো দুজনে হচ্ছে এদিক ওদিক তো পড়বে না। তো যখন এদিক থেকে ছুটে যাচ্ছে
আর এ হচ্ছে এদিক থেকে ছুটে আসছে, তো রাস্তা হচ্ছে একদম সরু, ন্যারো ন্যারো রাস্তা, সরু রাস্তা। যখন দুজনে আসছে তো দুজনে এসে কি হবে, ধাক্কা লাগবে। এই জায়গাতে সিচুয়েশনে এসে দুজনে এসে একে অপরকে হচ্ছে মিলবে, এই জায়গাতে এসে একে অপরের সাথে মিলে যাবে। আর যখনই হচ্ছে একে অপরের সাথে মিলে যাবে তখন এরা হচ্ছে কি করবে, মানে সাপোজ ধরুন এটা হচ্ছে লেডিস আর এটা হচ্ছে জেন্টস, তো এখানে সিনারিও কি হবে, দুজনে ছুটে আসলো আর দুজনে ছুটে এসে একে অপরের, নিশ্চিতভাবে তো আবার পালিয়ে যাবে না, তো পালাবে তো না, না? তো এখানেই কি করছে, এখানেই এই ছেলেটা এই মেয়েটাকে উপরে তুলছে, নিচে নামাচ্ছে। ওকে, তো সিচুয়েশন হচ্ছে এরকমই হচ্ছে, কোলে তুলে নিল। তো দুটো ওয়েভ একসাথে এসে ধাক্কা লেগে উপরে নিচে এরকমভাবে যখন ভাইব্রেট করে সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি স্ট্যান্ডিং ওয়েভ। দ্যাট ইজ নোন অ্যাজ দি স্ট্যান্ডিং ওয়েভ। ডেফিনেশন বোঝা গেছে তো? আশা করি কি আর জীবনে ভুলবে না কি স্ট্যান্ডিং ওয়েভ কী বলে, কাকে বলে। ডেফিনেশন ক্লিয়ার আছে কি দুটো ওয়েভ যখন ধাক্কা লেগে একে অপরের উপরে হচ্ছে ভাইব্রেট করতে থাকে, এই ভাইব্রেশনটাকেই আমরা বলি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য স্টেশনারি ওয়েভ অর স্ট্যান্ডিং ওয়েভ। বাট এই স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকা দরকার। আর এখান থেকে হচ্ছে এনডিএর পেপারে, ন্যাশনাল ডিফেন্স একাডেমির পেপারে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করেছিল কি এই যে ওয়েভের ভিতরে যে এনার্জিটা আছে, এই এনার্জির ভিতরে কি কোনো ট্রান্সপোর্টেশন হচ্ছে? ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে কি আবার হচ্ছে এনার্জিটা হচ্ছে ডিস্ট্রিবিউট হচ্ছে। কোশ্চেন হচ্ছে এটা কি যখন হচ্ছে এরা ধাক্কা লাগলো, ধাক্কা লাগার পর কিছু একটা এনার্জি রিলিজ হচ্ছে, আবার এনার্জিটা কি এদিকে যাচ্ছে, ট্রান্সপোর্টেশন হচ্ছে এনার্জির ভিতরে, ইয়েস অর নো? আচ্ছা, এটাকেও রিপিট করতে হবে কি, মজা নিচ্ছ নাকি? দুটো, একটা ছেলে একটা মেয়ে, দুজনে এসে ধাক্কা লাগলো, কোলে তুলে নিল, দ্যাট ইজ নোন অ্যাজ কোলে তুললো। অ্যান্ড কোলে তোলার পর এটা এখানেই হচ্ছে ভাইব্রেট করতে লাগলো, তো এটাকেই আমরা বলবো দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। ক্লিয়ার? এবার যখন হচ্ছে একে কোলে তুলে নিল তো নিশ্চিতভাবে হচ্ছে এ আবার হচ্ছে ফিরে তো যাবে না, এখানে ফিরে তো যাবে না, না এরকম সিচুয়েশন হয়েছে কি আসার সঙ্গে সঙ্গে ঝগড়া করে নিয়েছে আবার হচ্ছে পালিয়ে গেছে। ডপলার এফেক্ট থোড়ি না হয়েছে। ক্লিয়ার? ঝগড়া থোড়ি না করাতে হবে, ঝগড়া যখন করব তখন হচ্ছে ডপলার এফেক্ট পড়ব, বাট যেহেতু এখন পর্যন্ত ঝগড়া হয়নি তো এই জন্যে আমরা স্ট্যান্ডিং ওয়েভ পড়ব। ঠিক? তো সিচুয়েশন হচ্ছে এইখানে, এটা তো ক্লিয়ার আছে সবার কাছে। বাট এবার কন্ডিশন দিয়ে দেবে কি কিসের জন্য হচ্ছে আমরা এটাকে বলতে পারি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি স্ট্যান্ডিং ওয়েভ। অ্যান্ড স্ট্যান্ডিং ওয়েভের ভিতরে কি এনার্জির কোনো ট্রান্সপোর্টেশন হয় কি হয় না, কি এনার্জির কোনো ট্রান্সপোর্টেশন হয় স্ট্যান্ডিং ওয়েভে, ইয়েস অর নো? এইটাই হচ্ছে পেপারে কোশ্চেন ছিল, মানে কোশ্চেন আলাদাভাবে ছিল। উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ইজ সুইটেবল ফর দি স্ট্যান্ডিং ওয়েভ, এরকম টাইপের কোশ্চেন ছিল। তো স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন অফ এনার্জি হয় না, দেয়ার ইজ নো ট্রান্সপোর্টেশন অফ এনার্জি। প্লিজ এটাকে হচ্ছে একটুখানি ফোকাসে রাখবে, কেন কিনা এখান থেকে হচ্ছে কোশ্চেন আসতে পারে। দেয়ার ইজ নো ট্রান্সপোর্টেশন অফ এনার্জি, এনার্জির কোনো হচ্ছে ট্রান্সপোর্টেশন হয় না। ক্লিয়ার? কিসের জন্য? স্ট্যান্ডিং ওয়েভের জন্য। রিজওয়ান আর রিপিট করতে হবে না? সব বুঝতে পারছে না? সবাই হচ্ছে মন দিয়ে একদম কি সে কি বলে ওটাকে প্যাঁচার মতন হচ্ছে সব শুনতে আছো নাকি? প্লিজ কমেন্ট তো করে দাও। কমেন্ট না করলে হচ্ছে মাহল কি করে জমবে? তোমরা জানো ভালোভাবে কি অনলাইন ক্লাসে ইন্টারাকশান হচ্ছে ইম্পর্টেন্ট, আর ইন্টারাকশান যতক্ষণ না হবে ততক্ষণ হচ্ছে মাহল হচ্ছে তোমার আর আমার ভিতরে হচ্ছে জমবে না। আচ্ছা, মন দিয়ে শুনছো, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, সুন্দর উদাহরণ। ক্লিয়ার? সো দেয়ার ইজ নো ট্রান্সপোর্টেশন অফ এনার্জি, এনার্জির কোনো হচ্ছে মানে ট্রান্সপোর্টেশন হবে না, সেটাকেই আমরা বলে দিই স্ট্যান্ডিং ওয়েভ। বাট কোশ্চেন হচ্ছে দেবে কোথার থেকে, তো এটা উপরে তোলা নিচে নামানো এটাকে থোড়ি না হচ্ছে তোমরা স্ট্যান্ডিং ওয়েভ বলে দেবে। ঠিক? এটা তো হচ্ছে শুধুমাত্র বোঝার জন্যে। ঠিক যেরকম ডপলার এফেক্ট, আমি তোমার বউ চিল্লাচ্ছে বা তোমার হচ্ছে গার্লফ্রেন্ড চিল্লাচ্ছে আর তুমি দূরের দিকে পালাচ্ছ, তো ওরকমই সিনারিও থোড়ি না, চিল্লাবে যখন তখন ডপলার এফেক্ট পড়বো। বাট যেহেতু আছে এখন আপস অ্যান্ড ডাউনস, তো এই কারণের জন্য আমরা হচ্ছে পড়বো স্ট্যান্ডিং ওয়েভ। এবার সিনারিও আমরা জানি ভালোভাবে কি ইন্টারফারেন্স হওয়ার জন্যে
কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করবে ইন্টারফারেন্স হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া ফুলফিল হওয়া দরকার, মানে সুপারপজিশন অফ ওয়েভ হওয়ার জন্যে আমরা জানি ভালোভাবে কি তার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি থাকা দরকার, সেম থাকা দরকার, তার ভেলোসিটিটা কি থাকা দরকার, সেম থাকা দরকার, তার ইনিশিয়াল ফেজ ভ্যালুটা হচ্ছে সেম থাকা দরকার, তার ডাইরেকশনটা কীরকম হতো, ডাইরেকশনটা ডিফারেন্ট আসতো, ডাইরেকশনটা ডাইরেকশনটা ডিফারেন্ট না, ডাইরেকশনটা সেম আসতো, এখানে মিস্টেক হয়ে গেছে, ডাইরেকশনটা সেম হতো, মানে ফেজ উপর থেকেই হচ্ছে চালু হতো, অ্যান্ড এরপরে ল্যামডা এটাও হচ্ছে সেম হতো। এটা তো কিসের জন্য ছিল, ইন্টারফারেন্সের জন্য ছিল। বাট এবার কোশ্চেন আমাদের কাছে কি স্টেশনারি ওয়েভ হওয়ার জন্যে, এই স্টেশনারি ওয়েভ হওয়ার জন্যে কী কী ক্রাইটেরিয়াগুলো সেম থাকা দরকার। দেখো এই স্ট্যান্ডিং ওয়েভ হওয়ার জন্যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কীরকম থাকা দরকার, সেম থাকা দরকার, এর সাথে সাথে ল্যামডা ওয়েভলেন্থ হচ্ছে কী থাকা দরকার, সেম থাকা দরকার, ভেলোসিটিও হচ্ছে কী থাকা দরকার, সেম থাকা দরকার, এর সাথে সাথে ফাই ইনিশিয়াল ফেজ ভ্যালু সেম থাকা দরকার। বাট ডাইরেকশনটা কী হবে, দুটো একে অপোজিট ডাইরেকশন থেকে আসছে, তো অবভিয়াসলি ভাবে তো ডাইরেকশনটা অপোজিটই আছে, মানে এদিক থেকে ছুটছে, এদিক থেকে ছুটছে, তো একে অপরের দিকে মানে এই সাইড থেকে ছুটলে এ সাইড থেকে ছুটছে, তো ডাইরেকশনটা হচ্ছে কি ডিফারেন্ট, এ ইস্ট সাইডে ছুটছে, ওয়েস্ট সাইডে ছুটছে, তো ডাইরেকশনটা ডিফারেন্ট। তো কোশ্চেন এখান থেকেই ক্রিয়েট হয়ে যাবে, এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে কি স্ট্যান্ডিং ওয়েভের জন্য ওয়েভ লেন্থটা কীরকম হওয়া উচিত, স্ট্যান্ডিং ওয়েভের জন্য ফ্রিকোয়েন্সিটা কীরকম হওয়া উচিত, স্ট্যান্ডিং ওয়েভের জন্য ভেলোসিটিটা হচ্ছে কী হয়, স্ট্যান্ডিং ওয়েভের জন্য ডাইরেকশন কী হয়। দেখো এখান থেকে 4-5টা কোশ্চেন ক্রিয়েট হয়ে গেছে, 4-5টা কোশ্চেন এখান থেকেই চলে এসছে। বোঝা গেছে তো, বাহ দারুণ লজ্জার ব্যাপার, দারুণ লজ্জার ব্যাপার এই কারণের জন্য কি কালকে 18 জন ছিল, আজকে 11 জন হচ্ছে মাহল বানাচ্ছে। 7টা বাজতে যাও, 7টার সময় দেখবে গ্রুপে ধাড়াধাড় হচ্ছে মেসেজ আসতে থাকবে কি ভাই স্যার ক্লাস কোথায়, কেন কিনা ক্লাস তো আপলোড হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, আর মহান আত্মারা তো জানে 7টার সময় হচ্ছে ক্লাস হবে, তো এই জন্যে আবার হচ্ছে মাহল জমবে, তখন ফোন টোন সব সুইচ অফ করে রেখে দেবো, কেন কিনা জানি ভালো হবে কি মাহল তো জমাবেই সবাই। এটা ক্লিয়ার? ওকে, এরপরে এখান থেকে কোশ্চেন ক্রিয়েট হতে পারে। ওকে, এবার হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভটা আমরা কি দেখলাম, এই স্ট্যান্ডিং ওয়েভটা হচ্ছে কীরকম সিচুয়েশন ক্রিয়েট করলো কি একই জায়গাতে হচ্ছে কম্পন ইন দ্য সেন্স ভাইব্রেশন করতে লাগলো। তো এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে কি একটা নোড আর একটা অ্যান্টি নোডের ভিতরে হচ্ছে ডিফারেন্স কত, মানে ইন দ্য সেন্স তাদের ভিতরে যে লেন্থটা, এই লেন্থটা কত হয়, একটা নোড আর আরেকটা নোডের ভিতরে হচ্ছে লেন্থ কত হয়, একটা অ্যান্টি নোড আর একটা নোডের ভিতরে হচ্ছে লেন্থ কত হয়, মানে ডিস্টেন্সটা কত হয়। এখান থেকে ডাইরেক্টলিভাবে কোশ্চেন তোমরা পেয়ে যাবে, একদম কমন কোশ্চেন, ঠিক পেপারে হচ্ছে এরকম টাইপের কোশ্চেন পড়বেই একদম 110%। এবার স্ট্যান্ডিং ওয়েভ দেখো, আমরা জানি ভালোভাবে কি স্ট্যান্ডিং ওয়েভ মানে কি। সাপোজ ধরুন গিটারের তারকে যখন আমরা হচ্ছে, আচ্ছা কেউ একটা কমেন্ট করেছে সঞ্জয় গায়েন, ইলেকট্রিসিটি পড়ালে ভালো হতো, জানুয়ারি টাইম পাবো না এর জন্যে থেকে। আচ্ছা জানুয়ারি থেকে কেন টাইম পাবে না, জানুয়ারি থেকে টাইম কিসের জন্য পাবে না, কি আছে অসুবিধা? আচ্ছা কনস্টেবলে জয়েন করবে, কোনো অসুবিধা নেই না, তারপরে তুমি রাত্রিবেলা হচ্ছে ক্লাস করতে পারো, কোনো প্রবলেম নেই। এরকম আরও 1-2 জন হচ্ছে স্টুডেন্ট আছে এখানে যারা ট্রেনিং জয়েন করবে, আই হোপ, মানে অফলাইন ক্লাসে। সো ক্লাস তুমি রাত্রিবেলা করতে পারবে, কোনো প্রবলেম নেই। ও টেনশন নাও না, আরামসে চিল মারো, এখন তো ক্লাস করো না, জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে যাও।
জাস্ট গিভ মি আ মিনিট, এক মিনিট জাস্ট। জাস্ট গিভ মি আ মিনিট, এক মিনিট জাস্ট। হ্যালো, একটু পরে আসলে ক্লাস চলছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি 7টার সময় করে রেখে দেবো। আমি তোমার রুমে রুমে দিয়ে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে। ওকে, সো এবার হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ মানে কি? স্ট্যান্ডিং ওয়েভ মানে হচ্ছে সরি, আমরা জানি ভালোভাবে কি এখান থেকে এটা হচ্ছে একটা ওয়েভ, মানে গিটারের তার ধরে নাও, গিটারের তারকে আমরা হচ্ছে কি করলাম, এরকম করে ধরলাম আর এরকম তুলে তুলে হচ্ছে ছেড়ে দিলাম। তো অবভিয়াসলি ভাবে হচ্ছে ওটা কি করতে থাকবে, ভাইব্রেট করতে থাকবে এখানে। অ্যান্ড যখনই হচ্ছে ভাইব্রেট করবে, তো এখানে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে এই জায়গাতে, আর এখানে হচ্ছে সব থেকে কম ডিসপ্লেসমেন্ট হবে। প্রথম কোশ্চেন তো জিজ্ঞেস করবে কি সব থেকে কম ডিসপ্লেসমেন্ট কোন জায়গাতে হয়, নোডে হয় না অ্যান্টি নোডে হয়? তো অবভিয়াসলি ভাবে যে এই পজিশনটা, এটাকে আমরা বলে দিই এন, মানে হচ্ছে নোড, আর এই পজিশনটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ এ এন, অ্যান্টি নোড। যেখানে হচ্ছে একটা ওয়েভের যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটা হচ্ছে ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম যদি কোশ্চেন জিজ্ঞেস করে কি একটা ওয়েভের যে ডিসপ্লেসমেন্টটা, এই ডিসপ্লেসমেন্টটা ম্যাক্সিমাম কোথায় হয়, তো অবভিয়াসলি ভাবে ম্যাক্সিমাম কোথায় হচ্ছে, অ্যান্টি নোডে হচ্ছে। এখানে এটা নোড, আর এখানে হচ্ছে এটাকে আমরা কি বলে দিই, দ্যাট ইজ নোন অ্যাজ নোড। ক্লিয়ার? দুটো হচ্ছে আমাদের কাছে নোড আছে। ওকে, এই দুটো নোড আর মাঝখানে হচ্ছে কি আছে, অ্যান্টি নোড। এবার কোশ্চেন এখান থেকে ক্রিয়েট হয়ে যায় কি দ্য ডিস্টেন্স বিটুইন, কোশ্চেন জিজ্ঞেস করবে দ্য ডিস্টেন্স বিটুইন নোড অ্যান্ড অ্যান্টি নোড। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন নোড অ্যান্ড অ্যান্টি নোড। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন one node to another node, one node to another node. I hope কি এতদিন পর্যন্ত মুখস্থ করেছিলে, isn't it? বাট আমি হচ্ছে বুঝিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে এই সিনারিওটা ঘটছে। ক্লিয়ার? এবার দেখো, সাপোজ সাপোজ আমরা জানি ভালোভাবে কি এটাকেই তো আমরা ওয়েভলেন্থ বলতাম। দিস ইজ কল্ড আ টোটাল কমপ্লিট ওয়েভলেন্থ এল। ইয়েস অর নো? এটাকেই আমরা হচ্ছে বলতাম কি দ্যাট ইজ নোন অ্যাজ দি কমপ্লিট ওয়েভলেন্থ। আর এটার ভিতরে একটা হচ্ছে এরকমভাবেও মেরে দাও, কোনো অসুবিধা নেই। এটাকেই আমরা বলে দিতাম দ্যাট ইজ নোন অ্যাজ দি কমপ্লিট ওয়েভলেন্থ। ওকে, আর ওয়েভলেন্থকে এটা হচ্ছে যদি এল হতো, তাহলে এল সমান হচ্ছে এটা কি আসতো, ল্যামডা। এই টোটালটা হচ্ছে ল্যামডা যদি হয়, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে কি হবে, টোটালটা যদি ল্যামডা, তাহলে এর অর্ধেক হচ্ছে এটাই হবে। তাহলে এটা কি হবে এখানে, ল্যামডা বাই 2। তো একটা নোড থেকে আরেকটা নোড পর্যন্ত যে ডিফারেন্সটা, এই একটা নোড থেকে আরেকটা নোড পর্যন্ত যে ডিফারেন্সটা, এই নোডের ডিফারেন্সটা কি হচ্ছিল, এই নোডের ডিফারেন্সটা আসতো তখন ল্যামডা বাই 2। এইখানটায় লেখাটা ভুল হয়ে গেছে, এটাকে এই জায়গাটাকে এখানে লিখে দাও। এইখান থেকে যে এইখান পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাই হতো কি তখন ল্যামডা বাই 2। যদি এটা হচ্ছে ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা হয়, তাহলে এই যে নোড থেকে নোডের ডিস্টেন্সটা হচ্ছে কি হতো, হাফ হতো। তার হাফই তো হচ্ছে না, এটা তো আমরা এখানেই লাইন টেনেছি, তো এই ভ্যালুটা হচ্ছে আসতো কি ল্যামডা বাই 2। আর যদি হচ্ছে এই ভ্যালুটা ল্যামডা বাই 2 আসতো, তাহলে এরও অর্ধেক করে দাও। এখানেই তো আমাদের অ্যান্টিনোড ক্লিয়ার হচ্ছে, মানে ক্রিয়েট হচ্ছে অ্যান্টিনোড। এটা কিন্তু আমরা অ্যান্টিনোড বলি, যেখানে হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হয় ওয়েভের। তো এখানে হচ্ছে সব থেকে বেশি ভাইব্রেশন করে, আর যখন অ্যান্টিনোডে বেশি ভাইব্রেশন করছে, তাহলে এটা হচ্ছে এরো হাফ। এরো হাফ মানে ল্যামডা বাই 4। তো এর মানে দ্য ডিস্টেন্স বিটুইন নোড টু অ্যান্টিনোড, নোড থেকে অ্যান্টিনোড পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে কত হবে, ল্যামডা বাই 4। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা।
ঠিক ওয়েস্ট বেঙ্গল পুলিশের এর থেকে মানে পয়েন্ট অফ ভিউ থেকে এটা অবভিয়াসলিভাবে ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার সেট করবে। নেক্সট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন ওয়ান নোড টু আদার নোড অ্যানাদার নোড। তো একটা নোড থেকে আরেকটা নোডের ভিতরে হচ্ছে ডিস্টেন্সটা কত আছে, λ/2। আই হোপ কি এই জিনিসটা হচ্ছে পারফেক্টলিভাবে হচ্ছে ক্লিয়ার আছে। সব লাইনগুলো হচ্ছে বাঁকা টেড়া হয়ে যায় কেন, এটাই হচ্ছে বড় কোশ্চেন। ঠিক, এটা ক্লিয়ার? বাহ। কোন বুক ফলো করব পড়ার জন্যে? কোনো বুক ফলো করার দরকার নেই পড়ার জন্যে। ওকে, আগে ওয়েভটাকে শেষ হতে দাও, তারপরে বুঝেই যাবে নিজে কি এটাকেই ফলো করতে পারবে নাকি, এটাই হচ্ছে কোশ্চেন। কেন কিনা ওয়েভের ভিতরে প্রত্যেকটা প্যারামিটার মানে বই টই তো ছেড়ে দাও, কেন কিনা আমি জানি ভালোভাবে কি যেই কন্টেন্টটা হচ্ছে এখানে পড়ানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে অনেক, আই হোপ কি অনেক কম জায়গাতেই হচ্ছে পড়ানো হয়, নিশ্চিতভাবে হয়। ওই কাগজে হচ্ছে রেখে পড়ানো ওরকমভাবে ফিলিং আসে না পড়ার অনলাইনে। ঠিক, আই হোপ এটা তো তোমরাও ভালোভাবে জানো। অ্যান্ড যদিও হচ্ছে যেখানেই হয় না কেন সেখানে হচ্ছে এত হিউজ অ্যামাউন্ট অফ মানে তারা চার্জ করে, সেটা হচ্ছে নিশ্চিতভাবে একটা সাধারণ ব্যক্তি হচ্ছে দিতে পারবে না। আমি দেখেছিলাম কারোর একটা এতে কি এত হচ্ছে এক্সেসিভ চার্জেস, সেটাকে হচ্ছে একটা স্টুডেন্টের ক্ষেত্রে দেওয়া খুবই টিপিক্যাল জিনিস। এমনিতেই হচ্ছে চারিদিকে মহামারী চলছে, এমনিতেই সব দিকে হচ্ছে বেরোজগারির হচ্ছে হালাত একদমই খারাপ, মানে সবাই হচ্ছে বেরোজগারি চলছে। তো ওই জায়গাতে অত টাকা পে করাটাও একটা বড় কোশ্চেনের ম্যাটার। মানে যদি অনলাইনে, অফলাইনে ঠিক আছে মেনে নিলাম আমি, 2000 টাকা চার্জ, বাহ। কন্টেন্ট ভালো লাগছে তো? আশা করি প্রত্যেকটা প্যারামিটার বোঝাতে পারছি। আর যদি না বোঝাতে পারি তো তোমরাই হচ্ছে ফিডব্যাক দেবে, আমি তো আমার নিজের ফিডব্যাক আমি কি করে দেবো, তোমরা হচ্ছে ফিডব্যাক দেবে। যদি কোনো প্রবলেম থাকে নিজের মাইন্ডে ভাবার আগে আমাকে বলবে আগে কি এটা হচ্ছে প্রবলেম আছে, তাহলে হচ্ছে অবভিয়াসলিভাবে ওটা ঠিক হয়ে যাবে। আর যদি নিজের মাইন্ডে সেট আপ করে রাখো ভাই হবে না, তো হবেই না, কি বলবো আর, আমি তো কিছু বলতেও পারবো না ওই জায়গাতে। জাস্ট আরেকটা জিনিস আমি সবাইকেই হচ্ছে রিকোয়েস্ট করছি ক্লাসের মাঝখানেই কি প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনের রিভিউ দাও। কেন কি না তোমাদের রিভিউতেই হচ্ছে অ্যাপ্লিকেশন চলে। রিভিউ নিচেই দেখবে রিভিউ সেকশন আছে, তো রিভিউ সেকশনে প্লিজ একবার হচ্ছে নিজের রিভিউ দিয়ে দাও, ভ্যালুয়েবল টাইম বের করে রিভিউটা ঠেলে দাও। ঠিক, এক্সপেক্ট করবো কি সবাই দেবে। ঠিক, তো প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনে রিভিউ ঢেলে দেবে। এবার কোশ্চেন আমাদের কাছে, এবার আমরা হচ্ছে পড়ব নেক্সট টপিক। আইম্যাক্স হয়ে গেছে, স্ট্যান্ডিং ওয়েভ হয়ে গেছে, এবার ফান্ডামেন্টাল ওয়েভ মোড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। ফান্ডামেন্টাল ওয়েভ মোড ফ্রিকোয়েন্সি, সিম্পল হারমোনিক মোশন কাকে বলা হয়, হারমোনিক ওয়েভ কাকে বলা হয়, অ্যান্ড ওভারটিউন কাকে বলে। ক্লিয়ার? তো চলো ফটাক সে আই হোপ কি এতদিন পর্যন্ত স্ট্রাগল করেছিলে বোঝার জন্যে কি বাস্তবে হচ্ছে এগুলোকে কী হয়। আর এমসিকিউর দিক থেকে দেখতে গেলে আগে হচ্ছে কনসেপ্ট পড়ে নাও, এমসিকিউ তো এখান থেকে নিজেরাই তৈরি করে দেবে, আর টেনশন নেওয়ার দরকার নেই। একটা চ্যাপ্টার শেষ হোক, পিডিএফ অবভিয়াসলিভাবে কন্টেন্ট সেকশনে দেখবে, লাইভ ক্লাসের পরে হচ্ছে কন্টেন্ট সেকশন আছে, ওই কন্টেন্ট সেকশনে হচ্ছে আমি পিডিএফ দিয়ে দেবো ফিজিক্সের। আগে একটা চ্যাপ্টার তো শেষ হোক না, আমি আগে পিডিএফ নিয়ে হচ্ছে তোমরা করবে ওটা কি। অ্যান্ড বলতে গেলে জানুয়ারি পর্যন্ত ম্যাক্সিমামটাই হচ্ছে আমরা কভার আপ করে নেব। ক্লিয়ার? একটা চ্যাপ্টার শেষ হতে অন্তত 1 সপ্তাহ হচ্ছে সময় লাগবে, আর এখানে 4টে থেকে 5টা চ্যাপ্টার আছে, তো 5টা সপ্তাহ সময় লাগবে। ঠিক, যেগুলো বড় বড় চ্যাপ্টার ইলেকট্রিসিটি, এলসিআর সার্কিট আছে অ্যান্ড গেট আছে, তো ওগুলোতে হচ্ছে একটু এক্সট্রা টাইম লাগবে, বাট বাকিগুলো হচ্ছে 1 সপ্তাহতেই শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে হেডিং মারো ফান্ডামেন্টাল টোন মোড ফ্রিকোয়েন্সি। ফান্ডামেন্টাল মোড টোন ফ্রিকোয়েন্সি, বা যেটাকে তোমরা বলে দাও কি ফার্স্ট ওভারটিউন, ফার্স্ট হারমোনিক, আই হোপ ফার্স্ট হারমোনিক ওয়েভ, ক্লিয়ার? ফান্ডামেন্টাল মোড টোন ফ্রিকোয়েন্সি ফার্স্ট হারমোনিক ওয়েভ।
আচ্ছা একটু হেজি আসছে কি, জাস্ট আমাকে সেটিংটা একটুখানি দেখতে দাও। এবার ঠিক আছে, এবার ক্লিয়ারলি ভাবে দেখতে পাচ্ছ না? না এখনো হেজি আসছে? বোর্ডের উপরের পোর্শনটা স্ক্রিনে আসছে না? বোর্ডের উপরের পোর্শনটা স্ক্রিনে আসছে তো, আমি তো প্রত্যেকটাই জিনিস পারফেক্টলি ভাবেই দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার আছে। ওকে, কালকে বলেছিল না ব্রাইটনেস বাড়ানোর দরকার আছে, এই জন্য ব্রাইটনেসই হচ্ছে বাড়ানো ছিল। ওকে, ওয়েল এনাফ। আমরা হচ্ছে আজকের টপিক হচ্ছে পড়বো এখানে ফান্ডামেন্টাল মোডস, টোন, ফ্রিকোয়েন্সি বা ফার্স্ট হারমোনিক ওয়েভ কাকে বলে। ওকে, তো ফার্স্ট হারমোনিক ওয়েভের ক্ষেত্রে যদি আমি বলি, তো আমরা জানি ভালোভাবে কি যেটাকে আমরা বলি ওভারটোন, যে সিম্পল হারমোনিক ওয়েভ যেটাকে বলা হয় না, সিম্পল হারমোনিক ওয়েভ, ঠিক। ফার্স্ট হারমোনিক, সেকেন্ড হারমোনিক কাকে বলা হয়, তো এই সব জিনিসগুলোকে, এই সব প্যারামিটারকেই হচ্ছে আজকের হচ্ছে টপিক এটা, যে সেকেন্ড ওভারটোন কাকে বলা হয়, সেকেন্ড হারমোনিক ওয়েভ কাকে বলা হয়। তো এই সব জিনিসকেই হচ্ছে আমরা আজকে পড়বো। ওকে, সো এবার দেখো এখানে ফ্রিকোয়েন্সি মোড মানে ফান্ডামেন্টাল মোড, ফার্স্ট ফান্ডামেন্টাল মোড। সাপোজ আমরা ওই স্ট্রিংয়ের ক্ষেত্রেই যাচ্ছি, যেহেতু আমরা রোপি পড়ছি বা স্ট্রিং পড়ছি, তো স্ট্রিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি কি একটা স্ট্রিং ভাইব্রেশন করবে, তো ভাইব্রেশন হচ্ছে এরকমভাবেই করবে, মানে ইন দ্য সেন্স যদি আমি স্ট্রিংটাকে টেনে ছেড়ে দিই তাহলে ভাইব্রেশন এরকমভাবেই হবে, দুটো ওয়েভ প্রোপাগেট হবে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, এটাই। তো এটাকে আমরা নোড বলি, আর এটাকেও হচ্ছে আমরা নোড বলি, আর এখান থেকে যে এইখানে পর্যন্ত যে লেন্থটা, এটাকে আমি ধরে নিয়েছি এল। ওকে, তাহলে একটা নোড থেকে আরেকটা নোড পর্যন্ত হচ্ছে ডিস্টেন্স কত, ল্যামডা বাই 2। এর মানে এখান থেকে আমরা বলতে পারি কি এল ইকুয়ালস টু ল্যামডা বাই 2 হবে। বাট এখান থেকে যদি আরও ডিরাইভ করতে হয় এটাকে, তাহলে ওয়েভ লেন্থ ল্যামডা ইকুয়ালস টু এখান থেকে কি আসছে 12, ল্যামডা ইকুয়ালস টু এখান থেকে কি আসবে 12। বাট আমরা এটাও জানি ভালোভাবে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি বোঝাচ্ছে, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আমাদের ভি বাই ল্যামডা। আমরা জানি ভালোভাবে ফ্রিকোয়েন্সি সমান কি বোঝায়, ভি বাই ল্যামডা। ভেলোসিটি বাই ল্যামডা সমান হচ্ছে কি হয়, ফ্রিকোয়েন্সি। এবার কোশ্চেন এখানে কি এই যে ভেলোসিটিটা, এটাকে আমরা ডিনোট করেছি ভেলোসিটি দিয়ে। ওকে, এটা ভেলোসিটি আর এটা হচ্ছে কি ল্যামডা, ল্যামডা মানে ইন দ্য সেন্স ওয়েভলেন্থ। এবার আমাদের কাছে কোশ্চেন কি ভেলোসিটিটা আমরা আগেও পড়েছিলাম, ভেলোসিটিটা স্ট্রিংয়ের ক্ষেত্রে কি হতো, এটা হচ্ছে চেঞ্জ হয় আলাদা আলাদা অ্যাসপেক্টে, আলাদা আলাদা প্যারামিটারে। তো এটার ক্ষেত্রে কি হতো টি বাই মিউ, এইখানে টিটা হচ্ছে কি ছিল, টেনশন ছিল, অ্যান্ড মিউটা এখানে মাস পার ইউনিট লেন্থ ছিল, মাস পার ইউনিট লেন্থ। ওকে, মাস পার ইউনিট লেন্থ ছিল। আই হোপ এটা তো ক্লিয়ার আছে। তাহলে 1 বাই ল্যামডা ইন দ্য সেন্স যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা এই যে ফান্ডামেন্টাল মোড যেটা আছে, এই ফান্ডামেন্টাল মোডে ফ্রিকোয়েন্সি মানে 1 বাই ল্যামডা মানে হচ্ছে 12। আর আমি এই যে রুটটাকে মানে ভেলোসিটিটাকে আলাদাভাবে লিখে দিচ্ছি টি বাই মিউ। তাহলে এখান থেকে ফান্ডামেন্টাল যে মোডটা, এই ফান্ডামেন্টাল মোডটা আমাদের কাছে কী বেরোলো, মানে ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সিটা, একটা সাউন্ডের যে ফ্রিকোয়েন্সি হওয়া উচিত, একটা সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ফার্স্ট হারমোনিক ওয়েভের হচ্ছে ফ্রিকোয়েন্সি কী আসছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/12। বাট এখান থেকেই আমরা ডিরাইভ করব ফার্স্ট ওভার টিউন, সেকেন্ড ওভার টিউন। ওকে, কি হয়েছে, প্রবলেম কি আছে রিজওয়ানের, উপরে পোর্শনটা স্ক্রিনে আসছে না। ওকে, যাই হোক, আই হোপ কি ক্লিয়ারলি আসছে, কেন কিনা আমার এখানে ডিভাইসে চলছে। তো ফ্রিকোয়েন্সি মানে কি এখানে 1/12 ইজ এখানে হচ্ছে রুট ওভার অফ টি বাই মিউ, এটাই তো ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে না, ফ্রিকোয়েন্সি অফ দিস ওয়েভ। এই ওয়েভের হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল মোডটা কি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি।
আশা করছি এই জিনিসটা হচ্ছে বুঝাই গেছো ভালোভাবে। এখান থেকে আমরা কিচ্ছুটা করিনি, করেছিটা কি, এই যে নোড আর নোডের ভিতরে যে ডিস্টেন্সটা হচ্ছে এটা কি এল, আর এখান থেকে একটা নোড থেকে আরেকটা নোড পর্যন্ত হচ্ছে যে ডিস্টেন্সটার মানে এই যে ইন দ্য সেন্স ফেস ভ্যালুটা এটা হচ্ছে λ/2। তাহলে আমরা জানি ভালোভাবে এল ইকুয়ালস টু λ/2 হবে, তাহলে ল্যামডা সমান কি হবে 2L হবে, ইজন্ট ইট। আর ফ্রিকোয়েন্সি মানে কি, এই যে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে v/λ, যেখানে v মানে হচ্ছে বেগ মানে ভেলোসিটি, আর ওয়েভ মানে ল্যামডা মানে ওয়েভলেন্থ। আমি বলেছিলাম তোমাদেরকে কি ভেলোসিটি অফ এ ওয়েভ অফ মানে ভেলোসিটি অফ দি ট্রান্সভার্স ওয়েভ আর লঙ্গিটিউডাল ওয়েভের ভেলোসিটি হচ্ছে আলাদা আলাদা আছে। ভেলোসিটি অফ এ ট্রান্সভার্স ওয়েভ কি হয়, √ অফ টেনশন বাই মিউ। এবার এই ভি এর ভ্যালুটাকে আমরা ডাইরেক্টলিভাবে পুট করছি কোথায়, t/μতে, মানে 1/2L অফ √ অফ t/μ। তাহলে এটা কী বেরোচ্ছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এবার দেখো আমি বোঝানোর চেষ্টা করি। এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি তোমরা বুঝে যাও, নিশ্চিতভাবে অর্গান পাইপ বুঝে যাবে। তোমাদের টপিকে আছে অর্গান পাইপ, ওকে। অর্গান পাইপ, ওর সাথে সাথে বিট, ওর সাথে সাথে ডপলার এফেক্ট, তো প্রত্যেকটা প্যারামিটারই হচ্ছে আমরা বুঝবো, ওকে, ক্লিয়ার। তো এখানে হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা কি এখানে 1/2L √ অফ t/μ, এইটুখানি ক্লিয়ার। এটা কোথা থেকে পেলাম, এইখান থেকে ডিরাইভ করে। এবার সাপোজ ধরে নাও যদি আমরা বলি তোমাদেরকে কি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা, বাট এই ওয়েভের উপরে এবার এটা হচ্ছে ওভারটিউন হয় মানে কীরকমভাবে, ফার্স্ট ওভারটিউন, সেকেন্ড ওভারটিউন, থার্ড ওভারটিউন, ফোর্থ ওভারটিউন, 25th ওভারটিউন, 26th ওভারটিউন, তো এরকমভাবে হচ্ছে কোশ্চেন ক্রিয়েট হয়। যেরকম যদি আমি তোমাকে বলি কি তুমি হচ্ছে থাকো থার্ড ফ্লোরে, যদি আমি তোমাকে বলি তুমি থাকো কোথায়, থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোর মানে কি বোঝাচ্ছে, ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর, এরকমভাবেই তো বোঝাচ্ছে না। তো যখনই আমরা হচ্ছে ফার্স্ট টিউন পড়বো মানে ফার্স্ট ওভারটিউন পড়বো, তো আমরা এটাই মেনে চলবো কি ফার্স্ট ওভারটিউনটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ঠিক এরকমভাবেই মেনে চলবো। এবার এই যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা নর্মাল ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির হচ্ছে এবার এর উপরে হচ্ছে কি হতে থাকবে, ওভারটিউন হতে থাকবে। অ্যান্ড কোশ্চেন জিজ্ঞেস করেছে এরকমভাবে কি ফার্স্ট ওভারটিউনে কত হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে সিম্পল যেটা হচ্ছে কি বলে ওটাকে, সিম্পল হারমোনিক, কোশ্চেন জিজ্ঞেস করবে এখানে ফার্স্ট ফ্রিকোয়েন্সিতে হারমোনিক কত হবে, মানে সিম্পল হারমোনিক ওয়েভ যেটা আছে ফার্স্ট ফ্রিকোয়েন্সিতে, কোশ্চেন এরকমভাবে আসবে, ফার্স্ট ফ্রিকোয়েন্সিতে বা ফার্স্ট ওভারটিউনে, এটাকে ফ্রিকোয়েন্সি না লিখে यार ভুলভালই হচ্ছে সব কিছু, ফার্স্ট ওভারটিউনে কোন হারমোনিক ওয়েভ হবে, কত নম্বর হারমোনিক ওয়েভ হবে, ফার্স্ট ওভারটিউনে কত নম্বর হারমোনিক ওয়েভ হবে। সো এটাকে বোঝার জন্য না আমাদেরকে একটু প্যারামিটার বুঝতে হবে। বুঝতে পারছো না আমি জানি, বুঝতে পেরে গেছি, কেন কি না এখানে ঘোচপোচ হয়ে গেছে সব কিছু, আমি বুঝাচ্ছি ওটাকে। দেখো এইটুখানি তো ক্লিয়ার আছে না কি ফ্রিকোয়েন্সি ফান্ডামেন্টাল, যাই ফ্রিকোয়েন্সি বাড়ুক বা যাই ফ্রিকোয়েন্সি কমুক না কেন, যাই ওভারটিউন হোক না কেন, সেটা এর উপরেই হবে, এই ফ্রিকোয়েন্সির উপরেই হবে। বা সিম্পল হারমোনিক ওয়েভ কাকে বলে ওটাই আমি বোঝাচ্ছি তোমাদেরকে, সিম্পল হারমোনিক ওয়েভ কাকে বলা হয়, এটাই হচ্ছে বোঝানোর উদ্দেশ্য, ওকে। তো উদ্দেশ্যটা ঠিক আছে, ক্লিয়ার আছে, এবার হচ্ছে বোঝানোর পালা। আমরা জানি ভালোভাবে কি ফান্ডামেন্টাল ওয়েভটা, এই ফান্ডামেন্টাল ওয়েভ মানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি হয় 1/2L √ অফ t/μ, এটা হচ্ছে নিজের মাথায় ঢুকিয়ে নাও ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এরপরে দেখো এইটা তো ছিল হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, বাট এই ফ্রিকোয়েন্সির উপরে সাপোজ ধরে নাও কি এরকমভাবে একটা পয়েন্ট চলে এসছে মাঝখানে, এবার দুটো ওয়েভ একসাথে প্রোপাগেট করছে, এটাকে আমরা বলে দেবো কি দ্যাট ইজ নোন অ্যাজ নোড। এটা হচ্ছে নোড, এটা হচ্ছে নোড, এটা নোড আর এটা একটা নোড। এখান থেকে এখান পর্যন্ত কিছু একটা হচ্ছে ডিস্টেন্স আছে যেটা হচ্ছে এল, ওকে। এই যে টোটাল যে ওয়েভটা প্রোপাগেট হয়েছে না,
এটাকে আমরা বলবো দ্যাট ইজ নোন অ্যাজ ফার্স্ট ওভার টিউন। ফার্স্ট ওভার টিউন, আমি সিম্পল হারমোনিক ওয়েভ বোঝাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট ওভার টিউন, ফার্স্ট ওভার টিউনে কী সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, নোড আর নোডের ভিতরে ডিস্টেন্স আমরা জানি ল্যামডা বাই 2, বাট নোড আর অ্যান্টি নোডের ভিতরে ডিফারেন্স ল্যামডা বাই 4, এখানেও কী হবে ল্যামডা বাই 4, এখানেও কী হবে ল্যামডা বাই 4, এখানেও কী হবে ল্যামডা বাই 4। তাহলে আমরা কি এই জিনিসটা লিখতে পারি না, এল ইকুয়ালস টু 4 ল্যামডা বাই 4? অবভিয়াসলি ভাবে এই জিনিসটা হচ্ছে লেখা সম্ভব কি এল ইকুয়ালস টু 4 ল্যামডা বাই, দেখো পার্থ হচ্ছে পৌঁছে গেছে, 2 মিনিটে এতটা হয়ে গেল। ঠিক আছে পার্থ, ক্লাস হচ্ছে 6টার থেকে স্টার্ট হয়েছিল, 2 মিনিটে এতটা থোড়ি না হচ্ছে হয়ে যাবে। তোমরা হচ্ছে ভিডিও নোটিফিকেশনই দেখো নি, একবার জাস্ট গিয়ে নোটিফিকেশন প্যানেলে নোটিফিকেশন চেক করো কটার সময় ক্লাস স্টার্ট হয়েছিল। আজকে ডিউ টু সাম পার্সোনাল রিজন ক্লাসকে হচ্ছে 6টার সময় হচ্ছে স্টার্ট করতে হয়েছে। কোনো অসুবিধা নেই, তোমরা ভিওডি লেকচার দেখতে পারো, কোনো প্রবলেম নেই। রিজওয়ান আমি বলেছিলাম না ওই জিনিসটাই, কি সবাই আসবে আর সবাই এসে ওই জিনিসটাই হচ্ছে বলবে, কি সিচুয়েশন কি ক্রিয়েট হয়ে গেল। ওকে, যাই হোক না কেন, লিভ ইট। আমরা বুঝছিলাম কি এই যে ওভার টিউনটা, যে ফার্স্ট ওভার টিউন হয়েছে, ফার্স্ট ওভার টিউন মানে আমি সিম্পল হারমোনিক ওয়েভ বোঝাচ্ছি। তো এখান থেকে যে এখান পর্যন্ত হচ্ছে লেন্থ আছে টোটাল হচ্ছে এল, এরপরে এই যে নোড থেকে অ্যান্টি নোড পর্যন্ত ডিস্টেন্স ল্যামডা বাই 4, এটাও হচ্ছে ল্যামডা বাই 4, এটা হচ্ছে ল্যামডা বাই 4, এটা হচ্ছে ল্যামডা বাই 4। তাহলে আমরা কি লিখতে পারি এই জিনিসটা কি এল ইকুয়ালস টু 4 ল্যামডা বাই 4? এই জিনিসটা হচ্ছে লেখা সম্ভব, ইয়েস অর নো? তাহলে আমরা ল্যামডার ভ্যালু এখান থেকে মানে 4 ল্যামডা সমান 4L বা ল্যামডা সমান 4L বাই 4 লেখা যায়, ইয়েস অর নো? এই জিনিসটা হচ্ছে সবার কাছে ক্লিয়ার আছে। আমি শুধুমাত্র তোমাদেরকে বোঝাচ্ছি সিম্পল হারমোনিক ওয়েভ কাকে বলে। ওকে, সিম্পল হারমোনিক ওয়েভ কাকে বলে, ঠিক? তো এখান থেকে আমি শুধুমাত্র এই ডেরিভেশনটা আমরা একটুখানি দাঁড়িয়ে যাও। ফ্রিকোয়েন্সি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কী ছিল, 1/2L রুট ওভার অফ টি বাই মিউ, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ছিল। এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির কত গুণ হয়েছে, তো এটার মানে এর সাথে রিলেশন সেট করার জন্য আমি এটাকে পুরোপুরি কাটছি না, এটাকে 2L/L রেখে দিতে চাই। এবার আমাদের কাছে হচ্ছে ফ্রিকোয়েন্সি কি আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে ভি বাই ল্যামডা। তো ভি মানে তো আমরা জানি ভালোভাবে, ভি মানে অবভিয়াসলিভাবে কী হবে, রুট ওভার অফ টি বাই মিউ। ল্যামডার ভ্যালু এটা পুট করতে 2L/2 মানে উপরের দিকে গেলে 2/2L। দেখো 1/2L ছিল, এটাও 1/2L আছে, বাট এখানে এক্সট্রা কি ঢুকে গেছে, 2 ঢুকে গেছে। এর মানে ফার্স্ট যখন ওভার টিউন হয়েছে না, প্রথম ওভার টিউনে ফ্রিকোয়েন্সিটা কি হয়ে গেছে, 2 বেড়ে গেছে। ফার্স্ট ওভার টিউনে ফ্রিকোয়েন্সিটা কি বেড়ে গেছে, 2 বেড়ে গেছে, ইজন্ট ইট? তো এটাকেই আমরা বলে দিয়েছি দ্যাট ইজ নোন অ্যাজ দি সিম্পল হারমোনিক ওয়েভ। বাট কোশ্চেন পেপারে হচ্ছে কীরকমভাবে আসবে, আমি বোঝাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট ওভার টিউনে কত নম্বর হচ্ছে সিম্পল হারমোনিক ওয়েভ হবে, কত নম্বর সিম্পল হারমোনিক ওয়েভ হবে? তো আমরা দেখতেই পাচ্ছি কি ফার্স্ট ওভার টিউন কটা হয়েছিল, একটাই হয়েছিল, বাট ওখানে সিম্পল হারমোনিক ওয়েভ কটা হয়েছিল, 2টো এসছিল, ইয়েস অর নো? তো ফার্স্ট ওভার টিউনে সিম্পল হারমোনিক ওয়েভ কতগুলো এসছে, 4 ল্যামডা 8, তো L ইকুয়ালস টু ল্যামডা বাই 8 কী করে, λ/4 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 1 2 3 4, আবার কোথা থেকে এখানে λ/8 হয়ে যাচ্ছে? মহান আত্মা কী সব বলে দিচ্ছ, ভয় পাই দিচ্ছ যে λ/8 কোথায় হচ্ছে এখানে? আচ্ছা তুমি এটাকে জুড়ে দিয়েছো নাকি? তাও তো হচ্ছে 2 λ/8 হবে। তপন মাহাতো, ঠিক আছে, ওয়েল এনাফ, এটা ক্লিয়ার আছে তো সবার কাছে? তো আমি কি বলতে চাইছিলাম কি ফার্স্ট ওভার টিউনে হারমোনিক ওয়েভটা কত গুণ হচ্ছে এখানে,
দুগুণ, এটাকেই বলা হয় সিম্পল হারমোনিক ওয়েভ। সিম্পল হারমোনিক ওয়েভ এতদিন পর্যন্ত হচ্ছে শুনেছো না? তো সিম্পল হারমোনিক ওয়েভ কাকে বলে? সিম্পল হারমোনিক ওয়েভ তাকেই বলে যেটা হচ্ছে এই ফান্ডামেন্টাল ওয়েভের উপরে, এই ফান্ডামেন্টাল ওয়েভের উপরে এই যে ওয়েভটা, এই ফ্রিকোয়েন্সিটা কত গুণ হচ্ছে। এই ফান্ডামেন্টাল ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/12√/2/μ। এর হচ্ছে কত গুণ হচ্ছে, এটাকেই আমরা বলে দিয়েছি দ্যাট ইজ নোন অ্যাজ ফার্স্ট হারমোনিক ওয়েভ, ফার্স্ট ওভারটিউন অ্যান্ড ফার্স্ট ওভারটিউনের সিম্পল হারমোনিক ওয়েভ, সেকেন্ড সিম্পল হারমোনিক ওয়েভ। তো এটাকে আমরা যেহেতু দুটো এসছে তো 2 আসা মানে সেকেন্ড হবে। যদি এটা হচ্ছে সেকেন্ড হতো, সেকেন্ড ওভারটিউন হতো, তাহলে থার্ড আসতো। যদি কোশ্চেন জিজ্ঞেস করেছিল এনডিএ পেপারে কি ফর 25th ওভারটিউন হারমোনিক ওয়েভটা হচ্ছে কত গুণ হবে, ফর 25th ওভারটিউন 25তম ওভারটিউনের জন্য হারমোনিক ওয়েভ কত হবে? প্লিজ একবার কমেন্ট করো, প্লিজ সবাই হচ্ছে কমেন্ট বক্সে এসো। 25th ওভারটিউনের জন্য হারমোনিক ওয়েভ কত হবে? 26 এক্স্যাক্টলি। আই হোপ কি বোঝাতে পেরেছি এই জিনিসটা। তো একটা সবসময় হচ্ছে বেড়ে যায়, ক্লিয়ার আছে? তো সেকেন্ড ওভারটিউন আশা করি কি বোঝানোর দরকার নেই, সবাই হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে বের করতেই পারবে। বা যদি হচ্ছে তীর মারতে হয় তো তীর মেরে দাও, লিখেই নাও ইয়ার, কেন বেকার বেকার হচ্ছে ছাড়বে, তো লিখে নাও, চিল মারো একদম, ঠিক। সেকেন্ড ওভারটিউন, তো এই যে যদি এই ওভারটিউনের হচ্ছে মানে সিকোয়েন্স হচ্ছে যদি বোঝা যায় তো নিশ্চিতভাবে হচ্ছে তোমরা একদম সক্ষম অর্গান পাইপ বোঝার জন্যে, ঠিক। তো সিম্পল হারমোনিক ওয়েভ কাকে বলে? এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে ফান্ডামেন্টাল মোডের উপরে যত গুণ হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা, সেটাকেই আমরা বলবো সিম্পল হারমোনিক ওয়েভ। ওকে, নেক্সট সেকেন্ড ওভারটিউন। সেকেন্ড ওভারটিউন, সেকেন্ড ওভারটিউন মানে কি বোঝায়? একটা আর দুটো, মারো তীর। মেরে দিয়েছি তীর, এটা ভোলা মাছ হয়ে গেছে মাঝখানে, ছেড়ে দাও, লিভ ইট। তো এটা হচ্ছে নোড আর এটা হচ্ছে এখানে নোড, এটাও নোড, এটাও নোড, এটাও নোড, যাই হোক এটা হচ্ছে অ্যান্টি নোড। তো একটা অ্যান্টি নোড থেকে ডিস্টেন্স, এটা আমরা জানি ভালোভাবে কি এটা হচ্ছে এল হয়। যদি তোমাদেরকে ডেরাইভ করতে বলো তো ডেরাইভ করে দেবে, কি আছে টেনশন। λ/4 এটাও হচ্ছে কি হয় λ/4, এটাও কি হয় λ/4, এটাও হয় λ/4, একটা অ্যান্টিনোডের ভিতরে λ/4, এটাও হয় λ/4। তো 1 2 3 4 5 6 ল্যামডা বাই, মানে এল এর ভ্যালু কি আসছে 6 λ/4। তো 2 3 যা 6, 2 2 যা 4, তাহলে 3 ল্যামডা সমান কি হবে 2l, আর ল্যামডা সমান 2l/3। তাহলে ফ্রিকোয়েন্সি মানে v/λ, আর v/λ, ভি মানে সবাই জানো ভালোভাবে 3 ল্যামডা সমান ফ্রিকোয়েন্সি সমান ল্যামডাকে উল্টে দাও 3/2l√T/μ। তাহলে সেকেন্ড ওভারটিউনের জন্য হচ্ছে কি হলো 3 গুণ হয়ে গেছে, মানে একটা করে বেড়ে গেছে, বোঝা যাচ্ছে তো? তো এটাকে লিখে নাও ফার্স্ট ওভারটিউনের জন্যে কত হচ্ছে এর পরেরটা, ফার্স্ট ওভারটিউনের জন্যে কোশ্চেনটা এরকমভাবে দেবে কি ফার্স্ট ওভারটিউনের জন্য সেকেন্ড হারমোনিক হচ্ছে, সেকেন্ড ওভারটিউনের জন্য থার্ড হারমোনিক, আমি এমনি লিখে দিচ্ছি থার্ড ওভারটিউনের জন্য ফোর্থ হারমোনিক, এরকম করে সো অন। nth ওভারটিউনের জন্য n+1 হারমোনিক। তো আই হোপ কি এই জিনিসটা হচ্ছে ভালোভাবে হচ্ছে বোঝাতে পেরেছি, ক্লিয়ার আছে না মাহানাত মারা? তো স্ট্যান্ডিং ওয়েভ বোঝা গেছে তো, অ্যান্ড ওভারটিউনও বোঝা গেছে কাকে বলে। সবাই আজকে দেখে হচ্ছে ভয় পেয়ে গেছে, বা মাঝখানে যারা এসছে তাদের কথা তো ছেড়েই দাও। বোঝা গেছে, ক্লিয়ার আছে? তো আমরা আজকে এতটাই রাখবো।
জাস্ট একবার আবার ফিডব্যাক দিয়ে দাও। আর এই জিনিসটা হচ্ছে ভুলবে না প্লিজ, সবাইকেই আমি রিকোয়েস্ট করছি কি প্লে স্টোরে গিয়ে ফটাক্সে হচ্ছে রিভিউ দিয়ে দাও। সে খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন, রিভিউ মেরে দাও। ঠিক, রিভিউ ইম্পর্টেন্ট মানে তোমাদের রিভিউ ইম্পর্টেন্ট, জেনুইন রিভিউ, আমি জোর জবরদস্তি করা রিভিউ নয়, আমি বারবার বলে দিচ্ছি, জেনুইন রিভিউ ইম্পর্টেন্ট। অ্যান্ড অবভিয়াসলিভাবে তোমাদের রিভিউ নিয়ে অনেক বেনিফিটসও হবে। আউট অফ ইউনিভার্স, পার্থ আউট অফ ইউনিভার্স পৌঁছে গেছো, বাহ। আরে এখানে রিভিউ দিতে বলিনি, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে, আর আমার বাংলা হচ্ছে একদমই হচ্ছে টুটামুটা। কেন কি না, আমি যখন হচ্ছে নিজের স্কুলিং করেছিলাম, তো স্কুলিং হচ্ছে আমার এপিএস থেকে আর কেন্দ্রীয় বিদ্যালয় থেকে হয়েছিল, মানে আর্মি পাবলিক স্কুল থেকে, যেহেতু আমরা হচ্ছে ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে বিলং করি। তো এই কারণের জন্যে আমার স্কুলিং হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় থেকেই হয়। অ্যান্ড আমি এখানে এসেছি 2018-তে, আমার কলেজও হচ্ছে বাইরেই ছিল, বিশাখাপট্টনমে। ঠিক, সো সব কিছু হচ্ছে করার পর আফটার অল কম্পিটিটিভ এক্সামে এতে মানে কম্পিটিটিভের লাইনে 2017 থেকে হচ্ছে এন্টার করেছিলাম এসএসবি দেওয়ার জন্যে। ঠিক, তো 11টা হচ্ছে অ্যাটেম্প্ট দিয়েছি, যার ভিতরে 4টে কনফারেন্স আউট অ্যান্ড 2টো হচ্ছে মেডিকেল আউট। সো এটাই হচ্ছে আমার ইতিহাস, আর কিছু নেই। আর আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, আর ওর সাথে সাথে ফার্স্ট চয়েস রেডিমিক্স কংক্রিটে হচ্ছে কাজ করতাম হায়দ্রাবাদ, আর কিছু নেই। তো জব প্রোফাইল পোষায়নি, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার ছিলাম। তো তারপরে এখানে এসে হচ্ছে কম্পিটিটিভ এক্সামের এতে প্রিপারেশন করার পর আমি নিজে হচ্ছে ইউপিএসসি দিচ্ছি, অ্যান্ড ওর সাথে সাথে হচ্ছে ক্লাস চলছে, আর কিছু নেই বলার মতো। আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আমি এখন কি করছি দেখতেই তো পাচ্ছ কি করছি। আমি মাহল বানাচ্ছি। 7টায় জয়েন করেছো কাঁথিতে না? তো আমার হচ্ছে, তোমরা জানো ভালোভাবে, যদি কাঁথিতে তোমার বাড়ি হয় তো আমার বাড়ি হচ্ছে বালিচকে। বালিচক নাম শুনেছো, খড়গপুর থেকে হচ্ছে 3টে স্টেশন আগে। ঠিক, আমরা যখন এখানে ছিলাম না, মানে ইন দ্য সেন্স আমি তো 2018-তে এসেছি, বাট যখন আমি এখানে এসেছিলাম পড়ার জন্য, তখন আমি নিশ্চিতভাবে এখানে কোনো টিচারই খুঁজে পাইনি কম্পিটিটিভ এক্সামের জন্যে। তো আফটার অল এখান থেকে হচ্ছে আমাকে দিল্লিতেই চলে যেতে হয় নিজের সিডিএসকে হচ্ছে এই করার জন্য, পারসিউ করার জন্যে, মানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের জন্য প্রিপারেশন করার জন্য। তো ওখানে পড়ার পর আমি আবার হচ্ছে এখানে আসি। বাট এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি আমি হচ্ছে একবারই ফার্স্ট টাইমে হচ্ছে ফার্স্ট ক্লিয়ার করেছিলাম, মানে এনডিএতে। বাট যেহেতু একটা ছেলে হওয়ার জন্য বাড়ি থেকে যেতে দেয়নি, মানে ইন্টারভিউ দিতে যেতে যায়নি, তখন তো এজ অনেকটাই কম ছিল। ঠিক, ওইসব ব্যাপারে ভালোভাবে ঠিকঠাকভাবে জানতামও না। নাহলে আজকে আই হোপ কি হচ্ছে মানে এয়ারফোর্স XY গ্রুপ বা নেভি SSRে হচ্ছে জব করতাম। কেন কি না, নেভি SSRে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফই যেত আগে 18, 16, 100তে কেউ ভাবতে পেরেছো কি মেরিট লিস্টের হচ্ছে কাট অফ যেত 16? কেউ এক্সপেক্ট করতে পারেনি, মানে পারেও না। আই হোপ ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকেও ভালো চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের, শুধুমাত্র কাট অফ যায় 25, 22, 18, 30 এরকম মেরিট লিস্টের কাট অফ। ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো মেরিট লিস্টের কাট অফ হচ্ছে 64, তো 60 তো ধরেই নাও। তো প্লিজ আমি রিকোয়েস্ট করছি, কারো যদি এজ 19 বছর আছে, তো হাইট আছে 157 সেন্টিমিটার, তো নেভি SSRের জন্য ট্রাই করতে পারো আমাদের স্টেটে, সরি সেন্ট্রালে। নেভি SSR অ্যান্ড AA আর্টিফিশিয়াল অ্যাপ্রেন্টিস। ওকে, অর্পণ বেরা। ওকে, দ্যাটস গুড, ওয়েল এনাফ, থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। ঠিক আছে, চিল মারো অ্যান্ড ভালো থাকো। অ্যান্ড আবার চিল্লাও না কি হচ্ছে ভিডিও কখন আসবে। ভিডিও হচ্ছে 2 থেকে 3 ঘন্টা পরেই হচ্ছে পৌঁছে যাবে অ্যাপ্লিকেশনে অটোমেটিক্যালি। সেরকম সিনারিও শুরু হয়েছে, 199 আগে ছিল, আমি যখন নোটিফিকেশনের পর নোটিফিকেশন পাঠাচ্ছি কি কালকের থেকে 249 হয়ে যাবে, তখন সিনারিও মেসেজ আমার কাছে পৌঁছে গেছে কি 249 কেন হলো, ভাই 40 টাকাই বেড়েছে। এমন কিছু বলে দিনই আমি কি প্রত্যেক মাসে তোমাদেরকে হচ্ছে 300 টাকা করে দিতে হবে, হ্যাঁ কি না? এখানে যে এত সেট লাগানো আছে স্টুডিও সেট, তো এগুলোর হচ্ছে চার্জেসও তোমরা জানো ভালোভাবে,
কি কী চলছে, আর একটা সার্ভার চার্জও জানো ভালোভাবে। তো আশা করি কি প্রত্যেকটা জিনিসই হচ্ছে ক্লিয়ার আছে সবার কাছে। সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড লা ফিরদৌসে বরোজ, আমি আসতো আমি আসতো আমি আসতো। ঠিক আছে, ওকে। সো জয় হিন্দ, শুভরাত্রি, দেখা হবে আবার কালকে। ওকে।